ও, ডাউনলোডই তো হচ্ছে না। সবাইকে ফোন করে সবাইকে ফোন করবো তোমাকে পাঠাতে, আমারটা ডাউনলোড হচ্ছে না এখন জিনিস। এবার হয়েছে, এবার হয়েছে। হয়েছে, ছেড়ে দাও। এটা ফার্স্ট ফ্লোর। বলে দেওয়া হয়ে গেছে। জয়েন করে গেছি। আজকে আমি বাইরে রয়েছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছি। আমি বাইরে বাইরে থেকে মিটিং প্যান্টালুন রয়েছি। রেকর্ডিংটা করতে হবে না? আসুক, সবাই আসুক। দেখতে পাচ্ছ না? এটা হেডফোন আমার কানেক্টেড। দাঁড়াও। ও বাবা, অনেকে জয়েন করে গেছে, এই কথা শোনা যাচ্ছে? আমার কাছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে। এত আস্তে কেন হচ্ছে? আস্তে হচ্ছে না, আমরা জোরেই শুনছি, তোমরা বাইরে আছো এবার বলে আস্তে। যাচ্ছে। না, আমাদের ব্লুটুথটা কানেক্ট হয়নি তখন, এই জন্য। কিছু শোনা যাচ্ছে না আর। বাবা, কথা দেখি, বন্ধ হয়ে গেছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ব্লুটুথ কিন্তু কানেক্ট হয়ে, হ্যাঁ, তোমার ফোন থেকে কানেক্ট করো। এই আমার কথা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। 18 জন জয়েন হয়ে গেছে। এক- একদম নতুন কে কে আসছে আজকে? একদম নতুন, ফার্স্ট টাইম। একদম নতুন যারা যারা আছে, একটু তাদের ইন্ট্রোডাকশন শুনি আমরা। সবাইকে রিকোয়েস্ট করবো, একদম নতুন যারা আছেন তারা একটুখানি অন করুন। ওয়াহিদা রহমান একদম নতুন। হুম। আর আর কি নতুন? আচ্ছা, অর্ণর স্ট্যাপ, বন্দিতা দি অর্ণটা। নতুন। হ্যাঁ, বন্দিতা দি নতুন আছে। বন্দিতা দি নতুন। চন্দা মন্ডল আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম, নাকি আগে জয়েন করেছিলেন চন্দা মন্ডল? না, নতুন। হ্যাঁ। আচ্ছা, মৌসুমি। আহ, ওই মৌসুমি মৌসুমি হাইট। হাইট, হ্যাঁ, ও তো আমার। হ্যাঁ, 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 মৌসুমি হাইট কি আজকে আমাদের বেস্টিজে মনে হয় ফার্স্ট টাইম মিটিং এ জয়েন করলেন না? উমা মাঝে মাঝে বর্মন জয়েন ইনিও করে। নতুন। ওর নেটওয়ার্ক প্রবলেম কিন্তু হয়। মৌসুমি হাইট কিন্তু শুনতে পাচ্ছে না, অডিও কানেক্টেড হয়নি এখনো। অডিও কানেক্ট হয়নি। আচ্ছা, যারা যারা একদম নতুন আছে একবার একটুখানি নিজের পরিচয় একটু দিন সবার সামনে একটুখানি। তিতলি প্রামাণিক, তিতলি। তিতলি প্রামাণিক। কেউ আমার। শুনতে পাচ্ছে না। কেউ, মানে এখন তার অডিও কানেক্ট হলো। কার কার? আমার? না, না, তিতলি পড়া মানে তিতলি ওনারও প্রামাণিক শুনতে পাচ্ছে। নতুন। আজকে আমি নতুন দাদা সঙ্গীতা। ওই তো এক ইয়ের সেকেন্ড। উপর আছে, সিংহাসনের উপর। এই তো আচ্ছা, হেমা। হেমা তো পুরনো। হেমা হেমা তো চেঁচামেচি পুরনো, ও করে ও দিয়েছে। ও চেঁচামেচি করছে কেন? হ্যাঁ, হ্যাঁ, হেমা চেঁচামেচি করে দিয়েছে। ও একবার আচ্ছা, ডাকবেই, ও সঙ্গীতা। দাদা বলে একবার ডাকবেই মিটিং এ। দাদা। ও ফোন করলে ওরকম করে, ও দাদা।
আচ্ছা দাঁড়া দাঁড়া এই যারা যারা দাঁড়া, একদম এবার নতুন আজকে আমি একটা আছে। খবর বলে দিই, আজকে কিন্তু আমাদের এই অর্ণবের কিন্তু আজকে বার্থডে, ঠিক আছে, 44 ইয়ার্স, তাই না? হ্যাপি 45 বার্থডে দাদা, ও হ্যাপি বার্থডে। হয়ে গেল হ্যাপি আর বার্থডে। বড় হয়ে যাচ্ছি আর হ্যাপি বার্থডে হবে না, থ্যাংক ইউ এবার কি থ্যাংক ইউ কথা? এই পার্টিটা আমরা বুধবার চাই। আচ্ছা হ্যাঁ সেই বুধবার দিন খাওয়া দাওয়া জন্যেই, করো হ্যাঁ সেই জন্যেই একটুখানি ওকে নিয়ে বেরিয়েছি। যাই হোক, একটু জামা কাপড় কিনলে সবারই ভাল লাগে, ওই জন্য একটাই গেঞ্জি কিনে দিলাম, তো ওই জন্যই এসেছি। আর এইটা হচ্ছে মজা, নিজের পয়সায় কিনে দেওয়া যায়। আমাকে একটা গেঞ্জি কিনে দিন থ্যাংক ইউ এখানে এখানে নতুন যারা আছে তারা কে কে চায় নিজের পয়সায় হাজবেন্ড কে গিফট করবে? এক্স্যাক্টলি নতুন যারা জয়েন করেছে, নতুন যারা আমি সবে শুরু আমি করেছে। কিন্তু বিলিং করার আগে আমি কিন্তু জিজ্ঞেস করলাম যে আমি পেমেন্ট করবো না তুমি পেমেন্ট করবো না আমি পেমেন্ট করবো ও দাদা, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাইকে দেখতে না পেলে কিন্তু ভালো লাগছে না দীপেন্দুদা এখানে আমাদের সিনিয়র দাদা, প্রাণ ভরে মন থেকে আশীর্বাদ করুন অর্ণবকে, যেন ও সুস্থ থেকে কাজ করতে পারে। হ্যাপি মিউট আছেন দীপেন্দুদা, মিউট। many happy returns of the day দুজনে দাদা আজকে থ্যাংক ইউ আজকে আজকের এই শুভ দিনে তোমরা খুব ভালো থাকো এবং সারা জীবন এইভাবেই থাকো মিনিমাম 100 বছর। আরে বাপরে বাপ এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল এই আমি না সবাইকে একটা অপশনটাই আমি দেখতে পাচ্ছি সবাইকে একটা স্ক্রিনে আনার অপশনটা দেখতে পাচ্ছি না আচ্ছা একদম নতুন সত্যি যারা একটা আছে কথা চটচট বলছি, করে মানে নিজে রোজগার করলে নিজের সামর্থ্যের মধ্যে বিশাল হাইফাই না হলেও কিছু একটা গিফট দেবার একটা ভীষণ মজা পাওয়া যায়। না না এবং তুমি সেই ভালোই সময় তুমি না ভালোই একবারও জিজ্ঞেস করতে হয় না এটা নেব না ওটা নেব, মানে একটা প্রাউডের সাথে মনে হয় যে তোমার যেটা পছন্দ সেটাই আমি দেব। মানে এই জিনিসটা সত্যি খুব ভাল লাগে। আমি চাই আমার মতন এখানে শতরূপা একদিনকে বলবে, মামকে একদিনকে বলবে, টিনা বলবে ফোন করে যে, অন্তরা দি আমি মিঠুনকে এটা গিফট করলাম, কি মজা। মানে শতরূপা বলবে যে, অন্তরা দি আমি শুভ্রদীপকে এটা দিলাম। মানে এই মজাটা আমরা যেন সবাই একসাথে করতে পারি, সেদিনকে না সত্যি সত্যি আমাদের আনন্দ হবে, মনে হবে জীবনে কিছু করতে পেরেছি। নিজের জন্য করাটা বিশাল বড় কিছু নয়, সারা পৃথিবীর লোক নিজের জন্য করে। ঠিক বললাম কিনা দীপেন্দ্রদা? একদম 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 তবে তবে তুমি কিন্তু খুব স্ট্রংলি নিজের পায়ে দাঁড়িয়ে আছো বাকিদেরকে বলো তোমার মতন হতে। একদম ওই জন্যেই তো এই আনন্দটা না আমি এখন, মানে যেদিন থেকে রোজগার করেছি সেদিন থেকে আমি পেয়েছি। আর ওকে সবসময় বলি প্রতিটা অনুষ্ঠান অকেশনে আমি বিশাল কিছু না করতে পারি আমার সামর্থ্যের মধ্যেই, কিন্তু আমিই করব। ঠিক আছে, চলো তোমরা করো, মিটিংটা শুরু করো, আমি অফ করছি। আচ্ছা যারা নতুন আছে তারা এক এক করে একটুখানি ইয়েতে আসুন প্লিজ ভিডিও অন করে একটুখানি সামনে এসে একটু জাস্ট নিজেদের নিজেদের একটুখানি ইন্ট্রোডাকশন সবার সঙ্গে একটু পরিচয় হওয়া সবার সঙ্গে একটু পরিচয় হওয়া কে কে আছেন নিজে একটু হ্যান্ড রেজ করুন ভিভো, ওপো এরা কারা আছে হ্যান্ড রেজ জানি আর না, একটু ভিডিও অন বোঝা যাচ্ছে না। ওপো একটু সামনে A55, একটু বলুন আপনি কে? একটু আনমিউট করুন এখানে এখানে মিউট করে রাখার কোনো দরকার নেই এখানে আনমিউট করুন যদি না আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ চলছে কোনো সাউন্ড চলছে উমা বর্মন আমি আপনাকে স্পটলাইটে ওপো আনলাম একটু A55, আপনি নামটা বলুন। উমা বর্মন আপনি একটু বলুন আপনি কোথা থেকে জয়েন করেছেন দিদি আনমিউট করুন উমা বর্মন আপনি কার সঙ্গে জয়েন করেছেন উমা বর্মন বলে কি কেউ জয়েন করেছেন জানি না আমার উমা বর্মন কোথায়? ও উমা হ্যাঁ, বর্মন আছে ওপরে একজন। ওই তো হ্যাঁ একদম ওপরে। হ্যাঁ, তুমি তো আপনি পোস্ট করে থাকে। আপনি কার সঙ্গে জয়েন করেছেন যা কোনো কথা না বললে কি করে হবে আচ্ছা মুনমুন ঘোষ আপনি একটুখানি ভিডিও অন করুন প্লিজ দিদি মুনমুন হতে জাগৃতি মা পুরনো।
আচ্ছা, কিন্তু আজকের ইয়েতে তো নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই এটা নতুন। আচ্ছা, সবাই আজকে মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে নাকি? দেরি করে লাভ নেই, 9টা থেকে আবার একটা ভালো প্রোগ্রাম আছে, ছেড়ে দাও, দাদা তাই না? চলো, আমরা যে প্রোগ্রামটা শুরু করি, ফার্স্টে শতরূপাকে উমা শতরূপাকে আমি বর্মন ডেকে নিচ্ছি বলছেন টিনাদির সাথে। টিনাদির সাথে। টিনা, ঠিক আছে, চলো। তুমি বলো। হচ্ছে নতুন, আগের দিন কথা হলো না দাদা, উনি এসছেন ওই দিদি। আয়েশা দে, রেনেশা, ওনাকেও আমি নতুন দেখতে পাচ্ছি। নতুনটা কিন্তু নিজেদের পরিচয় না দিলে, সবার সঙ্গে পরিচয় না হলে কেমন লাগবে আমাদের, বলুন তো? আপনারা একটু নিজেদের অন অর্নস অর্নাস ট্যাব, আমি তাকে স্পটলাইটে আমার আনছি। মেয়ে, আমার মেয়ে, আমি হ্যাঁ, সঙ্গীতা দাদা। নমস্কার, আপনি আমি সঙ্গীতা, সঙ্গীতা? আমি ওকে সঙ্গীতা ওকে ওকে, চক্রবর্তী কর্মকার। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে দাদা, পেরেছি। ফার্স্ট অফ অল মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বারে বারে থ্যাংক দিনটা ইউ। ফিরে আসে। একদম একদম। আপনি কোথায় থাকেন যেন, সঙ্গীতা দি? আমি নৈহাটি দাদা। নৈহাটি, নৈহাটি, ওকে হ্যাঁ, ওকে। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। খুব ভালোভাবে থ্যাংক আপনার এখানে বিজনেস ভালো হোক, আমরা সেটাই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে বলছি এরকম ভাবে একটুখানি নিজেদের ইন্ট্রোডাকশনটা দিতে, আর কিছু না, এইটুকুই। বন্দিতা দিকে বলছি, বন্দিতা দিকে স্পটলাইটে আনছি। বন্দিতা দি, বলো তো। হ্যাঁ, হ্যালো, আমি বন্দিতা মুখার্জি। তোমার ভিডিও দেখা যাচ্ছে না কেন? তোমার ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও তো তোমার অন আছে, আপনারা কিন্তু দেখতে অন আছে। পাচ্ছেন না? এতক্ষণ দেখা যাচ্ছিল, হঠাৎ ভিডিওটা কালো পাচ্ছেন? হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে কালো হয়ে গেল। দেখতে পাচ্ছেন? হুম, হ্যালো, হ্যাঁ। না, না, দেখতে আপনাকে দেখতে পাচ্ছি পাচ্ছি না। না। যাকে, আপনি বলুন দিদি, সময় বেশি নেই, আপনি বলুন তো আপনি কোথা থেকে জয়েন করেছেন, আর আপনার নামটা তো বলেছেনই, বন্দিতা বন্দিতা মুখার্জি। না, আপনি কোথা থেকে জয়েন করেছেন বলুন। বুঝতে পারছি না কথাটা। কথাটা বুঝতে পারছি না। আপনি কোথা থেকে জয়েন করেছেন সেটা একটু বলে দিন। গল্পের গল্প্রিন, গল্প্রিন, ওকে। আচ্ছা, Oppo A35, A55। হ্যাঁ দিদি, আপনার নামটা আর কোথা থেকে জয়েন করেছেন একটু বলুন। আমার নাম সোমা মান্না, আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে জয়েন করেছি। আচ্ছা, বন্দিতা দিয়ে সমমান্না দুজনকেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ফ্যামিলিতে। আপনারা এখন থ্যাংক থেকে ইউ আমাদের এতটা ফ্যামিলির একটা পার্ট। দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্ধ্যা মণ্ডল, আপনি একটু ভিডিও অন করুন প্লিজ। সন্ধ্যা মণ্ডলকে রিকোয়েস্ট করছি। সন্ধ্যা, সন্ধ্যা নমস্কার মণ্ডল। দাদা, আমার কথা হয়েছে দুদিন আগে। হ্যাঁ 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 দিদি, নমস্কার। হেমাদি, হ্যাঁ হ্যাঁ, হেমাদি আমাকে, হেমাদির বিষয়ে আমি কথা বলছিলাম যে হেমাদির সাথে। আচ্ছা, কোথা থেকে জয়েন করেছেন দিদি? সিঙ্গু, কিংউড থেকে, সিঙ্গু ওকে ওকে। থেকে, হ্যাঁ 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 সিঙ্গু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম মনে টু আওয়ার পড়ছে? ফ্যামিলি দিদি, ওয়েলকাম। হ্যাঁ। কেউ আছেন নতুন? ভিভো Y22 Y200 কে আছেন? একটু ভিডিওটা অন করুন আপনার। ভিভো Y200। আচ্ছা, আপনি কথা বলছেন কিন্তু ভিডিওটা অন করুন প্লিজ। আমার ভিডিওটা এতক্ষণ অনই ছিল। আচ্ছা, তিতলি প্রামাণিককে একটু রিকোয়েস্ট করবো। আচ্ছা, জায়মি বলে একজন আছেন, ওনাকে বলছি ভিডিও অন করে একটু জাস্ট নিজেদের একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। না দিলে আর কিছু করার নেই। আর সময় নষ্ট করবো না আমরা, আমি আজকের প্রোগ্রামে চলে যাচ্ছি। আজকের প্রোগ্রামে মেন হচ্ছে শতরূপা আজকে ফার্স্ট পার্টটা দেবে, তো শতরূপাকে আমি স্ক্রিনে দেখে নিচ্ছি। শতরূপা, তুমি স্টার্ট করো। আজকে শতরূপা কি বিষয়ে বলবে সেটা বলে দাও। হ্যাঁ, আমি আজকে বলবো আমাদের প্রথম জয়েন করার পর প্রথম বেনিফিটস আমরা কি পাই, আমরা কেন জয়েন করব, হঠাৎ করে আমরা এত বছর ধরে যেখান থেকে কেনাকাটা করছি, কেন হঠাৎ করে আমরা আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করব, কি বেনিফিট পাবো, কি কি বেনিফিট পাবো আমরা এখান থেকে, আমি সেই বেনিফিটস গুলো আজকে দেখাবো, যেটা জয়েন করার শুরুতেই আমরা প্রথম মানে পেতে শুরু করে দিই। জয়েন করলে আমরা সেগুলো পাওয়া শুরু হয়ে যায় আমাদের। তো আমি একটু আমার ক্যামেরাটা সেট করে নিচ্ছি আমার বোর্ডের দিকে, এক সেকেন্ড একটু সময় দেবে। বোঝা যাচ্ছে? এইটা কি হরাইজন্টাল করে নেবো ফোনটাকে, তাহলে কি বোঝা যাবে ভালো? ঠিক আছে, অসুবিধা হ্যাঁ, নেই। বোঝা যাচ্ছে, ঠিক আছে। পুরো বোর্ডটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তো আমি প্রথম যেটা বলছি যে আমাদের আমাদের
খরচ, আমাদের মান্থলি যে খরচটা হয়, আমরা যেটা করে আসছি, বছরের পর বছর ধরে করে আসছি, এত বছর করেছি, কিন্তু কোনো বেনিফিট পাইনি। পাড়ার দোকান থেকে কিনেছি, অনলাইন শপিং করেছি, তো আমরা এখান থেকে কি বেনিফিট পাবো? তো আমি একটা মাসের খরচ মোটামুটি 2-3 হাজার টাকা ধরে নিচ্ছি একটা, মানে সবার ফ্যামিলিতেই আজকাল এরকমে কোনো খরচ হয় বলে মনে হয় না, যা আমরা রেগুলার ইউজ করে থাকি সেই সমস্ত জিনিসের ওপরে। তো সেটা আমরা, কারোর বেশি হয় কারোর কম হয়, তো আমি একটা রাউন্ড ফিগার বোঝানোর জন্য 3,000 পার মান্থ খরচ ধরে নিচ্ছি, ধরে বোঝাচ্ছি যাতে হিসেবটা বোঝাতে সুবিধা হয়। আর কি দেখাবো, যে 4 মাসের একটা হিসেব দেখাবো। 4 মাসের একটা হিসেব দেখাবো কেন সেটা আমি পরে বলবো, কারণ আমরা এতদিন ধরে, এত বছর ধরে, বছরের পর বছর ধরে যে সুযোগ সুবিধাগুলো পাইনি কেনাকাটা করে, সেই একই জিনিস কেনাকাটা করে মাত্র 4 মাসে আমরা কি বেনিফিট পাবো সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো 3,000 করে যদি 4 মাস কিনি, দেখা যাচ্ছে, তাহলে টোটাল 12,000, আমরা 4 মাসে 12,000 টাকার কেনাকাটা করছি। তো এর উপরে আমি হিসেবটা দেখাবো। প্রথম হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মার্কেট, আমি তুলনা করছি ট্র্যাডিশনাল মার্কেটের সাথে। ট্র্যাডিশনাল মার্কেট মানে আমাদের পাড়ার দোকান বা অনলাইন শপিং, যেখান থেকে আমরা এতদিন ধরে কেনাকাটা করে এসেছি। আর হচ্ছে আমাদের ভেস্টিজ। কি বেনিফিট পাবো? তো প্রথম কি বেনিফিট পাবো, প্রথম যেটা বেনিফিট পাবো সেটা হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যেটা আমরা ট্র্যাডিশনাল মার্কেট থেকে কোনোদিনই পাই না। যে কোনো একটা প্রোডাক্ট কেনার পর সেটা ইউজ করা হয়ে গেছে, সিল খোলা হয়ে গেছে, ইউজ করা হয়ে গেছে, তারপরেও আমরা যদি সেটা আমাদের স্যুট করলো না বা আমাদের ভালো লাগলো না, হতেই পারে কোনো প্রোডাক্ট, কোনো ক্রিম, শ্যাম্পু স্যুট নাই করতে পারে, তো সেটা আমরা যদি ফেরত দিই দোকানে, ফেরত নেবে কি? কোনো দোকান ফেরত নেবে না। সিল খোলা হয়ে গেলে কোনো কিছুই ফেরত হয় না, সেটা ট্র্যাডিশনাল মার্কেটে হবে না। কিন্তু এখানে আমরা কেনার 30 দিনের মধ্যে ফেরত ইউজ করা প্রোডাক্ট ফেরত দিলে 100% মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছি। 100% মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছি। এটা প্রথমের, এর মানে এটা আমাদের সব থেকে রিস্ক কম এখানটাতে, যে একটা প্রোডাক্ট আমরা আগে কিনতাম, ব্যবহার করলাম, ভালো লাগলো না বা স্যুট করলো না, পুরো টাকাটা নষ্ট, হয় ফেলে দিতাম, নয় মানে ডেট এক্সপায়ার করে ফেলে দিতাম, নয়তো কাউকে দিয়ে দিতাম। এখানে পুরো কোম্পানিকে ফেরত দিলে মানি ব্যাক। সেকেন্ড বেনিফিট কি পাচ্ছি? ডিসকাউন্ট। ডিসকাউন্টটা আমরা ট্র্যাডিশনাল মার্কেট থেকে হয়তো পেলেও পেতে পারি, কোনো কোনো দোকান বা কোনো কোনো শপিং মল, অনলাইন শপিং, যেখান থেকে হয়তো ম্যাক্সিমাম 5% এর বেশি মনে হয় না কোথাও কোনো পাওয়া যায় বলে। তাও অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়। তো আমি যদি 5%ও ধরি যে হ্যাঁ পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো জায়গা থেকে, তো 3,000 টাকার কেনাকাটার উপরে 5% যদি আমি হিসেব করি, তো এটা 150 টাকা হয়। 150 টাকা আমি 4 মাসের হিসাব দেখাচ্ছি, 600 টাকা। তাহলে টোটাল 4 মাসে 12,000 টাকার উপরে আমি 600 টাকা একটা ডিসকাউন্ট পেতে পারি। তাও সব সময় নাও হতে পারে, কিন্তু ভেস্টিজ থেকে আমরা কেনাকাটা করলে প্রত্যেকটা কেনাকাটার ওপরেই 15-30% পর্যন্ত ডিসকাউন্ট পাবো। আমি যদি মিনিমাম 15%ও ক্যালকুলেশন করি, তাতে 450 টাকা হয়। 3,000-এর 15% 450 টাকা হয়। 450 টাকা যদি 4 মাস হিসেব করা হয়, তাহলে হচ্ছে 1,800 টাকা। একটু ক্যালকুলেশনটা আপনারাও করে নেবেন, তোমরাও করে নেবে, যদি আমার কোথাও ভুল হয় বলে দিতে পারবে, ঠিক আছে? তো 1,800 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম, 12,000-এর উপরে 1,800 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি 4 মাসে। 3 নম্বর বেনিফিট কি পাচ্ছি? ক্যাশব্যাক। ক্যাশব্যাকটা তো কখনোই হয় না, পাড়ার দোকান থেকে তো নাই, হয়তো ওই গুগল পে, ফোন পে করলে, একটা রিচার্জ করলে 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম একটা ক্যাশব্যাক হয়তো আসে কখনো কখনো, দেখলে খুব ভালো লাগে। কিন্তু পাড়ার দোকান বা কোনো দোকান থেকে কেউ বলে না যে 3,000 টাকার প্রোডাক্ট কিনছি, আমি 10 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।
কখনোই কেউ বলে না, কিন্তু আমরা এখান থেকে 5% থেকে 16% পর্যন্ত ক্যাশব্যাক পাবো। ইনিশিয়ালি 5% দিয়ে স্টার্ট হয়, ধীরে ধীরে ধাপে ধাপে ওটা 16% পর্যন্ত পাওয়া যায়। তো সেটা আমি ইনিশিয়ালি যদি 5% ধরি, তাহলে 3000-এর 5% কত হচ্ছে? 90 টাকা। আচ্ছা, এটার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটাতে যাচ্ছি না। 3000-এর 5% হয় না, এটা পয়েন্টের ওপরে যে আমরা পয়েন্টটা পাই কেনাকাটার সাথে পিবি, তার ওপরেই ক্যালকুলেশনটা হয়। সেই ক্যালকুলেশনটা পরে বোঝানো হবে, ওটা এখন বোঝাতে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি 90 টাকা, রাফলি 90 টাকা হয় যে আমরা ক্যাশব্যাকটা পাই। 5% ইনিশিয়ালি 90 টাকা। সেটা যদি আমি 4 মাস পাই, তাহলে 360 টাকা। 360 টাকা আমি ক্যাশব্যাক পাচ্ছি। এটা 360 টাকাটা আমি মিনিমাম 5%-এর উপর ধরছি। প্রথম মাসে আপনি 5% পেতে পারেন, তার পরের মাসেই হতে পারে পরের লেভেলে চলে গেলেন 8%, তারপর 12%। তো এইভাবে দেখা যেতে পারে যে 360-এর কম কোনোদিন হবে না, 360টা মিনিমাম, এটার থেকে বেশিই পেতে পারেন। 4 মাসে গিয়ে হয়তো দেখলেন এটা 500 টাকাও হয়ে যেতে পারে। তো সেই হিসাবে এটা একটা মিনিমাম হিসাবে ধরা হলো, 360 টাকা আপনি ক্যাশব্যাক পেলেন। 4 নম্বর বেনিফিট, গিফট। গিফটটা কিরকম? গিফটটা ওই চামচ, বাটি, টিফিন বক্স এই ধরনের গিফট নয়। গিফটটা আছে হচ্ছে একদম মানে আমাদের যে প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা ইউজ করছি, যেগুলো আমরা আমাদের কেনার প্রয়োজন পড়ে কিনবো, সেই ধরনের কিছু প্রোডাক্ট, যেটা হয়তো আমরা কিনতাম কিন্তু গিফটে পেয়ে গেলাম বলে আমাদের আর সেটা কিনতে হলো না, সেটা আমাদের সেভ হয়ে গেল। তো এরকম গিফট আমরা কখনোই এখান থেকে পাই না। দোকানদার কখনোই আমাকে তো কোনোদিনই বলেনি যে 3000 টাকার প্রোডাক্ট কিনছেন, একটা 300 টাকার কসমেটিক্স, একটা ডে ক্রিম, নাইট ক্রিম এসছে খুব ভালো, নিয়ে যান ফ্রিতে। কিন্তু এখান থেকে আমরা 10%-এর গিফট পাচ্ছি। 10%-এর গিফট পাচ্ছি। তো 3000-এর 10% মানে 300 টাকার একটা গিফট পাচ্ছি। 300 টাকা দিয়ে যদি 4 মাস গিফট পাই, 1200 টাকা। 1200 টাকা শুধু ফ্রি গিফট পেয়ে যাচ্ছি আমরা 4 মাসে, যেটা আমাদের নিজের প্রয়োজনীয় জিনিস, এটা হয়তো আমরা কিনতাম, কিনতে হলো না, ফ্রিতেই পেয়ে গেলাম। সব থেকে অ্যাট্রাকটিভ যে বেনিফিটটা, সেটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা কি? কনস্ট্যান্ট, অনবরত আমরা কিনছি 4 মাস ধরে। যে দোকান থেকে আমরা 10 বছর ধরে জিনিস কিনেছি, সেই দোকানদারও কোনোদিনও আমাদের বলেনি যে এত বছর ধরে জিনিস নিয়ে যাচ্ছেন, আপনাকে এই মাসের প্রোডাক্টটা ফ্রিতে দিয়ে দিলাম, পুরো মাসের প্রোডাক্ট আপনি ফ্রিতে নিয়ে যান। কোনোদিনই বলেনি, আমাকে তো বলেনি, আমি তো কোনোদিনই শুনতে পাইনি, শুনলে খুব ভালো লাগতো। কিন্তু এখানে কোম্পানি বলছে মাত্র 4 মাস। এই কারণেই আমরা 4 মাসের হিসেবটা দেখাচ্ছি। মাত্র 4 মাস প্রোডাক্ট কিনলে। কেউ কিছু বলছে? শোনা যাচ্ছে? কথাটা বলতে দে আমার দাদা পছন্দ করে না, দাদা করে হ্যালো, ব্যাকগ্রাউন্ডে কারণ নয়েজ আছে। 4 মাস প্রোডাক্ট কিনলে ফিফথ মান্থে। কেউ কি কিছু বলছে? কেউ কিছু বলছে? জিজ্ঞেস করছে কেউ কিছু? রিকোয়েস্ট করছি আপনারা মিউট হয়ে থাকুন সবাইকে। না না, সেই এমনি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড নয়েজ নয়েজ। আসছে। মনিদীপা ভট্টাচার্য, আপনি কি কিছু বলতে চাইছেন? ঠিক আছে, কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা, তো 4 মাসের প্রোডাক্ট কিনলে ফিফথ মান্থে 5 নম্বর মাসে আমরা একটা কুপন পাবো, যেটা অলমোস্ট আমাদের যে প্রোডাক্টটা আমরা 3000 টাকার কিনছিলাম, এমআরপি 3000, সেটা আমি যদি ডিপি প্রাইস ধরি তো 2500 টাকার একটা গিফট কুপন পেয়ে যাচ্ছি। ডিপি প্রাইসে আমরা যে ডিস্ট্রিবিউটার প্রাইসটা পাচ্ছি। তো টোটাল আমি কি কি বেনিফিট, মানে কত টাকা আমি বেনিফিটটা পেলাম, সেটা একবার হিসাব করে দেখি। যে আমি প্রথম ডিসকাউন্ট পাচ্ছি 1800 টাকা, তারপর ক্যাশব্যাক পাচ্ছি 360 টাকা, গিফট পেয়ে যাচ্ছি 1200 টাকা, আবার 4 মাস পর একটা কুপন পেয়ে যাচ্ছি 2500 টাকা। তো টোটাল কত হচ্ছে? 5860 টাকা। একটু হিসাব আপনারাও করে নেবেন, তোমরাও করে নেবে যে যদি ভুল হয়ে থাকে। এটা আমি অ্যাপ্রক্সিমেটলি যদি 6000ও ধরি, অ্যাপ্রক্সিমেটলি 6000 ধরছি 5860 টাকে। তো আমি এই জায়গাটা যদি দেখি যে 12000 টাকার কেনাকাটা করে 4 মাস আমি মাত্র 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছিলাম। তাও কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, আর কোনো বেনিফিটই পাওয়া যাচ্ছিল না।
কিন্তু জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করে 4 মাসেই আমি 6,000 টাকা সেভ করছি, এটা আমার সেভ হচ্ছে 6,000 টাকাটা। এটা যদি মানে 4 মাস পর পর পাওয়া যায় তাহলে 3 6 18 18,000 টাকা, মানে 3 বার পাওয়া যাবে বছরে, বছরে 18,000 টাকা কিন্তু শুধু সেভ হবে আমাদের। 4 মাস পর পর হলে বছরে 3 বার পাওয়া যায়, শুধু সেভ হবে আমাদের 18,000 টাকা। আর এইভাবে এই বেনিফিট গুলো তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি 12,000-এর মধ্যে 6,000 বেনিফিট পাচ্ছি, তো এটা 12,000-এর মধ্যে যদি 6,000 আমার সেভ হয় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 50% বেনিফিট পাচ্ছি। মানে একটা প্রোডাক্ট যদি আমি 100 টাকায় কিনি তাহলে তার আলটিমেট দাম এসে দাঁড়ায় 50 টাকা, 50% সেভিংস। আর এই যে পুরো বেনিফিট গুলো আমি পাচ্ছি, এগুলো যদি আমি লোকের সাথে শেয়ার করছি, লোককে বলছি যে এত বেনিফিট পাওয়া যাচ্ছে আমার, যেখানে 600 টাকা মাত্র আমার সেভ হতো 4 মাসে, সেখানে আমি 6,000 টাকা সেভ করতে পারছি। তো এই জিনিসটা যদি লোকের সাথে আমি শেয়ার করছি এবং আমার বেনিফিট শুনে সেও, সেই মানুষটাও যদি মনে করে যে হ্যাঁ আমিও এই সুবিধাগুলো নিতে চাই, তাহলে সে আপনার সাথে জয়েন করছে, সে আপনার সাথে জয়েন হচ্ছে, জয়েনিং হচ্ছে, এবং এটার থেকে আপনার আর্নিং শুরু হচ্ছে। এইরকম ভাবে 9 টাইপ অফ ইনকাম আমাদের এখান থেকে পাওয়া যায়। 9 টাইপস অফ ইনকাম আমাদের এখান থেকে পাওয়া যায়, যেটা ধীরে ধীরে জানবেন। তার মধ্যে থেকে এই 9 টাইপস এর ইনকামের মধ্যে থেকে মাত্র 2টো ইনকাম আমি এখানে দেখিয়েছি। একটা ডিসকাউন্ট পাওয়া যায়, একটা ক্যাশব্যাক পাওয়া যায়। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আরো 7 রকমের ইনকাম আছে আমাদের এখান থেকে যেটা পাওয়া যায়, যেটা ধীরে 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 শেখানো হবে, বোঝানো হবে, জানতে পারবেন। এটা হচ্ছে জয়নিং হওয়ার সাথে সাথেই প্রথম এই এতগুলো বেনিফিট আমরা পাচ্ছি, 2টো ইনকামও সাথে এতখানি সেভিংস। তো কোথাও কিছু বুঝতে কারোর অসুবিধা হলে বলো, তাহলে কারোর আমি কোনো কিছু আরেকবার বলতে বলছি। অসুবিধা হলে একবার জিজ্ঞেস করুন। অর্ণবদা তুমিও দেখে নাও আমি কোথাও কিছু মিস করলাম কিনা। না না, তোমার সব ঠিক আছে, বলা একদম ঠিক বাকি আছে, আমি দেখে নিয়েছি। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন কিন্তু। কারোর কোনো কোশ্চেন আছে কিনা, কোথাও কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, তাহলে আরেকবার বলে দেবো। না, আমার কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আহ, একটা কথা জানার আছে যে আমি আজকে রুমা সাহারিতে জয়েন করেছিলাম, কিন্তু আজকে স্টোর বন্ধ হওয়ায় আমার ওটা সম্ভবত উনি বললেন মন্ডে বলে স্টোরটা বন্ধ বলে আমি আজকে এটা পাইনি, ভেরিফিকেশন এটা পাইনি। হ্যাঁ, মানডে করে মনে হয় বন্ধ থাকে অফিসটা। মানডে করে আমাদের স্টোরটা বন্ধ থাকে তো। মানডে আচ্ছা, অফিস বন্ধ। তো সেই আচ্ছা। জন্য কিন্তু তো মানে আমি আমি ব্যাপারটা টোটালটাই বুঝতে পেরেছি, আই এগ্রি। হ্যাঁ, কিন্তু কিভাবে কি আমি কাস্টমার পাবো বা ইয়ে পাবো আমি সেটা তো জানি না, মানে আমি জয়েনিংটা করাবো কিভাবে সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এবার এবার সেই পোর্শনটাই আসবে, জুম। আমরা তো দেখুন, আপনি যেভাবে জয়েন করেছেন হচ্ছে, আপনি হুম। কিন্তু আমাদের কাউকে চিনতেন না, আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট না। দেখেছেন, তার থেকে আমাদের জুমে এসেছেন, তারপর হুম। আপনি জয়েন করেছেন, রাইট? তো হ্যাঁ, এরকম হ্যাঁ। ভাবে আমাদের কাছে প্রচুর মানুষ এরকম ইয়ে করে, নাম ফোন নাম্বার দেয় আপনার মতন প্রত্যেক দিনই। মানে এখানে যে আপনি যতজনকে দেখতে পাচ্ছেন তার মধ্যে ধরুন 90% কি তার চেয়ে বেশি হবে, তারা কিন্তু হুম। এইভাবেই জয়েন করেছে। তারা কেউ আমরা কাউকে চিনতাম না, রাইট? তো এবার কি Okay. হয়েছে, আমরা যে ফেসবুকে যে অ্যাডটা চলছে সেটা দেখে যে নাম্বার গুলো আসে প্রতিদিন, 100-150 নাম্বার আসে, সেই নাম্বার গুলো হুম। আমরা ডিভাইড করি যারা যারা লিড নিতে চান। এবার আচ্ছা। লিড নেওয়ার একটা খরচা আছে, মিনিমাম হচ্ছে মাসে এই সপ্তাহে 150 টাকা করে, মানে লিডের আচ্ছা, লিড সাথে নেবার 150 টাকা মানে করে দিয়ে মোটামুটি সপ্তাহে ধরুন। আচ্ছা, হুম, মানে মাসে মাসে 150 টাকা করে আমাকে দিলে তবে আমি লিডের এটা পাবো। মাসে না, সপ্তাহে উইকলি। সপ্তাহে সপ্তাহে। উইকলি। সপ্তাহে। হ্যাঁ, আচ্ছা। এবার এবার যেটা এখানে প্রত্যেকেই তাই করে, হ্যাঁ, এবং আচ্ছা। প্রত্যেকে তাই করে না, নতুনরা তাই করে। যারা একটু পুরনো হয়ে গেছে তার 300 পার উইক দেয়।
তারা সপ্তাহে মোটামুটি ধরুন 60টা থেকে 70টা লিড পায়। আর যারা 150 করে দেয় তারা মোটামুটি সপ্তাহে 30-35টা লিড পায়। তাদের কাজ হচ্ছে কথা বলে তাদের জুম মিটিং অব্দি নিয়ে আসা। এবার আচ্ছা ধরুন আপনার সঙ্গে কথা বলে যে জুম মিটিং অব্দি আসলো এবং সে জয়েন করতে চাইলো, তখন সে আপনার সঙ্গে জয়েন করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনার আবার যে আসছে তাকেও আবার সেম প্রসেসে আমরা করবো। এইভাবে আপনার টিমটা বড় হবে। আপনি আপনার পরিচিত লোককেও জুমে রাখতে পারেন, আপনার অপরিচিত লোক যদি লিড নিয়ে কাজ করেন অপরিচিত লোককে জুমে রাখতে পারেন। আপনার ইনভিটেশনে যারা যারা আসবে হুম তারা তারা আপনার সঙ্গে জয়েন করবে যদি তারা ইন্টারেস্টেড হয়। আচ্ছা কি ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এবার সেই জায়গাটাই বোঝানোর জন্য পরের সেশনটা রয়েছে। মাম্পিকে আমি দেখতে পাচ্ছি না কেন? মাম্পি কোথায়? মাম্পিকে কি দেখতে পাচ্ছ? না, মাম্পিকে দেখতে পাচ্ছি না। ওকে, শতরূপা তুমি এই তো একটুখানি মাম্পিকে কল করে দেখো তো। আচ্ছা, দাঁড়া, ছেড়ে দাও, অন্তরা করছে। মাম্পি তো যেটা সেশন নেওয়ার কথা, আমরা এখন সেই জায়গাটাই এবার দেখানোর কথা হচ্ছে যে আমরা অপরিচিত লোককে কিভাবে হুম আমরা জুমে ডাকবো। জুমের জন্য আচ্ছা আমরা যখন কল করব তাদেরকে কি কি বলে ডাকবো, কি কি বললে বা কতটুকু বললে তারা জুম অব্দি হুম এসে পৌঁছাবে। আচ্ছা হ্যাঁ, সেটা এখন আমাদের ট্রেনিং এর ব্যাপার আছে, কিন্তু সেই জায়গাটা যে আজকে যা দেওয়ার কথা তাকে আমরা দেখতে পাচ্ছি না, তার আমি কল করছি। আজকে হুম ট্রেনিং এর মেনলি 3টে পার্ট। প্রথম পার্টটা সতর্ক বোঝালো যে বিজনেসটা অ্যাকচুয়ালি কি, কিভাবে আমাদের হুম ইনকামটা, কিভাবে কেন আমরা বিজনেসটা করি, আর হুম কোন কাজটা আপনি যেটুকু আপনি আজকে দেখলেন সেটুকুই আপনি যদি লোককে বোঝাতে পারেন তারাও জয়েন করবে এবং নিজেদের প্রফিটের জন্য জয়েন করবে এবং তারা কিন্তু ইনকামও করবে। এরকম ভাবে এই ব্যাপারটা বুঝে যতজন আচ্ছা, বিজনেসটা করতে মানে শুরু করবে। হুম কারেন্ট অফ তো, মোবাইলে চার্জ নেই? হ্যাঁ, চার্জ আছে, ঠিক আছে, আমি চার্জে লাগিয়েই করছি, অসুবিধে নেই। না না না, আপনাকে না, মাম্পির সঙ্গে কথা বলছি, যার নেওয়ার কথা। নেটও অফ, আচ্ছা, তাহলে তো আজকে হতে পারবে না। তাহলে গার্গী আজকে সেশনটা নিয়ে নিতে পারবে? গার্গী তো পারবেই। গার্গী, তুমি কিভাবে কিভাবে লোকের সঙ্গে কথা বলো? গার্গী, শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ গার্গী, হ্যাঁ বলো। মাম্পির ওখানে আজকে কারেন্ট অফ, নেটও অফ, ও ঝড় বৃষ্টি হচ্ছে। তো তুমি আজকে বরং এই সেশনটা তুমি নিয়ে নাও, খুবই সিম্পল সেশন। হ্যাঁ, আমি যেটা নিয়ে হচ্ছে নিয়ে নেবো। তুমি তোমার দাকে আগেরটা করিয়ে দাও, আমি জুমটা পরে করে দিচ্ছি। আমি কোনটা? নিচে একটু দোকানে এসেছি, আমি ওপরে উঠি, আমি করিয়ে দেবো। আচ্ছা, আমি ঘরে ঠিক ঢুকে আছে, করে দিচ্ছি। তুমি তাহলে উপরে ওঠো, ঠিক আছে। হ্যাঁ, তুমি কিন্তু তোমার দাকে বলো তোমার ওটা করে দিতে, আমি একটু। এর পরের সেশনটা আগে করানো যাবে না গার্গী। পরের সেশনটা আগে করানো যাবে না, কারণ পরের সেশনটা হচ্ছে জুমে যারা ইন্টারেস্টেড হলো তাদের সঙ্গে আমরা কি করে কমিউনিকেট করব, ওয়ান টু ওয়ান কথা কি করে বলবো। জুম জুম দেখে কেউ ইন্টারেস্টেড হলো, এবার তার সঙ্গে তো কথা বলতে হবে। এই জায়গাটা এর পরে ও, আছে। আমি তো তো এখন রাস্তায় আছি আর এখান কি থেকে। আছে? তুমি রাস্তায় আছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর প্রচুর আওয়াজ হবে এখানে এখন, আর অন্ধকার, আমি ভিডিও অন করে করবো। দেবো, হ্যাঁ ঠিক আছে, আমি তুমি বলবো। তাহলে তুমি করে দাও, ভিডিও অন করো, তুমি করে দাও। হুম হুম হুম। ঠিক আছে, তো কি শুধু বলবো যে ঠিক আছে, কিভাবে ফোনে কথা বলতে হয়, হ্যাঁ ফোনে না কথা বলা এবং এটাও সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কি ধরনের অবজেকশন আসে সেগুলোকে আমরা কি করে হ্যান্ডেল করি, এই সেশনটা নিয়ে তুমি 10 মিনিটের একটা সেশন নাও। এবার শতরূপা আচ্ছা যেটা বলতে চলেছে সেটা হচ্ছে ভালো করে বুঝুন। আপনি জুমে লিড নিয়েছেন, লিড নিয়ে আপনি তাকে ইনভাইট করছেন যে আমরা কি কারণে সে নিজে ইনকামের জন্য ইন্টারেস্টেড হয়ে আপনার কাছে নাম ফোন নাম্বারটা পাঠিয়েছে, মানে আমার কাছে পাঠিয়েছে, আমি আপনার কাছে পাঠিয়েছি। এইবার আপনি তার সঙ্গে কি বলবেন যাতে সে কিনা মিটিং জুম মিটিংটা দেখতে আসে বা জুম মিটিংটা দেখতে আসে, তার ইন্টারেস্টটা হয়। তো কারোর সাথে ফোনে আমি কনভারসেশন কতটুকু, করবো কি, কেউ থাকবে আমার সাথে কনভারসেশনে? হ্যাঁ সেটাও করতে পারো। এখানে কেউ একজন ভলেন্টিয়ার হয়ে যাও। আমি কুমারকে বলছি একটু ভলেন্টিয়ার হয়ে যাও। কুমার এন্ড শতরূপা ফোনে কথা বলছে, ঠিক আছে। চলো স্টার্ট করে দাও। ধরো শতরূপা ফার্স্ট ফোন করছিস কুমারকে। কুমার, যদি যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেগুলো তুমি কিন্তু করবে, মানে যে ধরনের কোশ্চেন গুলো আমরা রেজ হতে পারে এই সময়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্টার্ট হ্যালো, করে দাও শতরূপা। হ্যাঁ আমি কি মিস্টার কুমারের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কে আচ্ছা, বলছেন? আপনি, নমস্কার, আমি শতরূপা কথা বলছি। আপনি ফেসবুকে একটা অ্যাড দেখে অ্যাপ্লাই করেছিলেন আমাদের কাছে ইনকামের ব্যাপারে জানার জন্য। হ্যাঁ করেছিলাম। আচ্ছা, আপনি কি ডিটেলসটা জানতে ইন্টারেস্টেড? হ্যাঁ ওটাই আমি, কি কাজ, আপনাকে কি কাজ করতে হবে মানে আমাকে? আচ্ছা, আমাদের, হ্যাঁ আমি শুরুতেই বলি যে আমি কোনো কোম্পানির এমপ্লয়ি বা এজেন্ট নই। আমি একজন বিজনেস ওম্যান, এবং আমাদের এটা একটা অনলাইন
বিজনেস যেটা আপনি বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন এবং পার্ট টাইমে নিজের সুবিধা মতন সময় দিয়ে 2-3 ঘন্টা দিনে সময় দিয়ে করতে পারবেন। এবং আপনি বাই প্রফেশন কি করেন? বিজনেসম্যান বা চাকরি করেন, কি করেন আপনি বাই প্রফেশন? আমার বিজনেস আছে। বিজনেস আছে, আচ্ছা। তো আপনার বিজনেসের পাশাপাশি, আপনার প্রফেশনের পাশাপাশি আপনি এটা পার্ট টাইমে করতে পারেন আপনার কাজকে ডিস্টার্ব না করে। এটা এবং কি এটা আপনি কিভাবে, হ্যাঁ বলুন। এটা কি কোনো ওই মানি রিলেটেড বা এই ধরনের ব্যাপার যেগুলো এখন আজকাল খুব চলছে মার্কেটে? না, আপনি কি ধরনের কাজের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি আমাদের মানে আপনি টাকা আজকে লাগালে কালকে ডবল হয়ে যাবে এই ধরনের যেগুলো না চলে। না না, একদমই এটা ওই চিট ফান্ড বা ক্রিপ্টোকারেন্সির ব্যাপার না যে আজকে টাকা দিলে কালকে ডবল হয়ে যাবে। আমরা করতে পারি না টাকা ডবল। তো আমাদের এখানে কাজ করে ইনকাম আসে এবং আমরা সেভাবে কিভাবে এই কাজটা করে ইনকাম আসে, এবং আপনি এখানে যদি পজিটিভলি বছরখানেক কাজ করতে পারেন তো 20 থেকে 25 হাজার টাকা ইনকামে পৌঁছানো যায়। এবং আপনি কিভাবে কাজটা করবেন, আমাদের কি প্রসেসে কাজটা হয়, কি প্রসেসে ইনকাম আসে, এই ডিটেলসটা বোঝানোর জন্য সপ্তাহে 2 দিন অনলাইনে জুমে মিটিং হয়, যেটা আপনি বাড়িতে বসেই ফ্রিতেই অ্যাটেন্ড করে এই ডিটেলসটা সম্বন্ধে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এটা হয় আমাদের বুধবার দুপুর 3টে থেকে। এই উইকে আমাদের বুধবার বিকেল 5টা থেকে মিটিংটা রাখা হয়েছে, আর হয় স্যাটারডে রাত্রি 8টা থেকে। তো আপনার জন্য কোন দিনটা সুবিধা হবে? তার আগে আমাকে বলুন, আমাকে ইনভেস্ট কত করতে হবে এতে? এটা একদম, এটা সম্পূর্ণ নো ইনভেস্টমেন্টের বিজনেস। এখানে কোনো এক্সট্রা টাকা ইনভেস্ট করতে আপনাকে হবে না। তো এটাই কিভাবে আপনি একটাও এক্সট্রা টাকা ইনভেস্ট না করে কিভাবে বিজনেসটা করতে পারেন বা কিভাবে কাজটা করতে পারেন সেটাই আমরা এখানে বোঝাবো। আমি একজন বিজনেসম্যান, 18-20 আচ্ছা বছর ধরে বিজনেস করছি। ইনভেস্ট ছাড়া বিজনেস আচ্ছা, হয় এটা তো সম্ভব নয়। একদম একদম ঠিকই বলেছেন, ইনভেস্ট ছাড়া কিছুই হয় না। তো আমরা আপনাকে এটাই বোঝাবো, আপনাকে এটাই বুঝতে হবে যে আমরা কি করে এটা করি। যে আমি বলছি ইনভেস্টমেন্ট ছাড়াই এক্সট্রা কোনো আপনাকে ইনভেস্ট করতে হবে না, অথচ আপনি ইনকাম করবেন। কিভাবে করবেন সেটা আপনাকে ডিটেইলে বুঝতে গেলে আমাদের জুম মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। আমার টাইম মতো তাহলে যদি 5টার তা টাইমে, কোন দিনটা? হ্যাঁ বুধবার 5টা? 5টা হবে, হ্যাঁ কোনো অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা, তাহলে এখানে বুধবার 5টার টাইম। আমি 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 কুমারের হয়ে একটা কোয়েশ্চেন করছি। কুমারের হয়ে আমি একটা হুম কোয়েশ্চেন করছি। হুম, দেখুন ইয়েটা জুম মিটিংটা কতক্ষণের হবে জানতে পারি? ঘন্টা খানেকের হয়, 1 ঘন্টা। অত তো সময় না, আমি একটু শর্টে বলে দিন না, এখন একটু শর্টে বলে দিন না, তাহলে তো বুঝতে পারবো। না দাদা, একটা শর্টে বলার ব্যাপার নয়। আপনি যদি একটা সিনেমা দেখতে যান, আপনি যদি মনে করেন আমি শর্টেই সিনেমাটা দেখে সব শেষ করে ফেলবো, তাহলে কি আপনার ভালো লাগবে বলুন তো? তো আপনাকে সিনেমাটা দেখার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে। আপনি যদি 2-2.5 ঘন্টা সিনেমা হলে বসে সিনেমাটা পুরো দেখতে পারেন, তো আপনি একটা ইনকাম করতে আসছেন, আপনার একটা ইনকামের প্রয়োজন আছে, আপনি সেটা ডিটেলসটা জানার জন্য একটু তো সময় দিতেই হবে। নাহলে আপনি কাজটার জন্যই বা সময় দেবেন কি করে, তাই না? অ্যাটলিস্ট 1টা ঘন্টা আপনাকে সময় তো দিতেই হবে কাজটা বোঝার জন্য, কি কাজ করবেন, ইনকাম করবেন আপনি। আচ্ছা, আর আর সব এখান থেকে থেকে কি বড় কথা, আপনার ইনকামটা এখানে গ্যারান্টেড? হ্যাঁ, কি ইনকামটা কি সরি? গ্যারান্টেড? ইনকামটা কি গ্যারান্টেড? হ্যাঁ, পাবোই পাবো? একদম একদম, আপনি পজিটিভলি যদি কাজ করতে পারেন, কাজ করলে অবশ্যই ইনকাম পাবেন। আর কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি জয়েন করে নিলাম একটা কাজে, ইনভেস্টমেন্ট নেই, নো ইনভেস্টমেন্টের বিজনেস বলছে, জয়েন করে নিলাম, বসে থাকলাম, আমার টাকা আসবে, ইনকাম আসবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কখনোই হয় না দাদা। ইনকাম করতে গেলে কাজ তো কিছু করতেই হবে। যেখানে ইনভেস্টমেন্ট নেই সেখানে দিনে 2 ঘন্টা সময় দিয়ে কিছু তো কাজ করতেই হবে, তাই না? কাজটা লিগ্যাল তো? একদম, কাজটা লিগাল, গভর্নমেন্ট অ্যাপ্রুভ। সেটা আমাদের মিটিংটা থেকে পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনি তাহলে কবে জয়েন করবেন বললেন? বুধবার বিকেল 5টায়, তাই তো? তো আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা হাই লিখে পাঠাচ্ছি। আমার নাম শতরূপা, আমি নাম লিখে দেবো। আপনি আমাকে একটা রিপ্লাই করুন। তারপরে আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপের লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করব। সেই গ্রুপটাতে জয়েন হয়ে গেলে আপনি আমাদের সমস্ত ডিটেলস গুলো, আপডেট গুলো ওখান থেকে পাবেন। কবে কখন মিটিং থাকে লিঙ্ক গুলো শেয়ার করা হয় ওখানে। আর আমি আপনাকে আমাদের বুধবারের মিটিং এর লিঙ্কটাও পার্সোনালি শেয়ার করে দেবো একবার। ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এখানে কয়েকটা জিনিস একটুখানি বলার ব্যাপার আছে, সবাই একটু খেয়াল করবেন। তো এই যে এই মিটিংটা রেকর্ডিং তো আপনার কাছে পৌঁছাবেই, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। কিন্তু যে জিনিসগুলো লক্ষ্য করার ব্যাপার যেগুলো আছে সেগুলো হচ্ছে যে শতরূপা কিন্তু একবারও বললো না যে মানে বিজনেসটা কি কি ব্যাপার, সেগুলো কিন্তু একবারও বলেনি। উনি যত কোশ্চেন করেছেন ওনাকে ঘুরিয়ে একটা কথাই বলা হচ্ছে যে আপনি মিটিংটায় আসুন, আপনি মিটিংটায় আসুন। আমরা কিন্তু এখানে যতটা কম সময় পারবো ইনভিটেশনটা সারবো। ইনভিটেশন কিন্তু বেশিক্ষণ ধরে বলার জিনিসই না, ঠিক আছে। ইনভিটেশনের টোটাল আজকে তো আমরা অনেকগুলো কোশ্চেন করলাম, এতগুলো কোশ্চেন নর্মালি আসে না। যতটা পুরো ইনভিটেশনটা হবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, যত শর্টে রাখতে পারবেন তত ভালো। তার মানে এই না যে আমি রাখছি, এরকম করবেন না। কিন্তু যতটা শর্টে হবে তত আপনার কাজটা বেটার হবে। এবং আপনাকে এই ইনভিটেশনটা করার পর কিন্তু কিছু কাজ থাকবে, যেমন তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক পাঠাতে হবে, তাকে হাই লিখতে হবে, সে হাই লিখছে কিনা সেটা দেখতে হবে। তারপর তাকে একটুখানি যোগাযোগ রাখতে হবে। কিভাবে আপনি যোগাযোগ রাখবেন? সকালবেলা মর্নিং একটা গুড মর্নিং পাঠালেন, এরকম ধরুন সোমবার দিন কথা হচ্ছে বুধবার দিন, এবার আপনি যদি সোমবার কথা হওয়ার পর একবারে বুধবার দিন যোগাযোগ করেন, তাহলে সে হয়তো ভুলে গেছে। কিন্তু রোজ যদি আপনি একটা সকালবেলা একটা গুড মর্নিং পাঠিয়ে থাকেন, তাহলে কিন্তু তার একটা নক থেকে গেল। আরো কিছু কিছু জিনিস আপনাকে দেওয়া হবে যেগুলো আপনারা ইন বিটুইন পাঠাতে পারেন, ঠিক আছে। সেই জিনিসগুলো আপনাদের আপলাইনে থেকে নিয়ে নেবেন বা আমরা গ্রুপে দিয়ে অটো ডিসকানেক্ট হয়ে গেছে। এই শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? এবার অর্ণব শোনা দা যাচ্ছে। হ্যাঁ, শোনা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? গেছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই হ্যাঁ, শোনা ব্যাপারগুলো, যাচ্ছে। হ্যাঁ এই কোথায়? ব্যাপারগুলো একটুখানি বুঝে নেওয়ার ব্যাপার আছে, যে আপনাকে কিন্তু টাচটা রাখতে হবে। টাচটা রাখলে আমারই তবেই তার মনের মধ্যে ইন্টারেস্টটা থাকবে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে টাচটা রাখতে হবে। টাচটা রেখে গেলে আপনি তার থেকে আপনার যোগাযোগটা বেশি হবে। এছাড়াও আমরা আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে যে ভাইয়া এই ফোনটা নিয়ে যায়, এই ফোনটা নিয়ে যায়, এটা ওটিপি আসবে। আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে আমরা যখন মিটিংটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাদের থেকে একটা হোয়াটসঅ্যাপ পাঠাই, আর আমাদের থেকে একটা কলও যায়, মানে একটা কম্পিউটারাইজ অটোমেটিক যায়। যতজন আমাদের ইন্টারেস্টেড থাকে, যারা জয়েন করতে চেয়েছে, তাদেরকে আমাদের তরফ থেকেও একটা রিমাইন্ডার দিই। সে তখন একসঙ্গে প্রায় ধরুন 700-800 হোয়াটসঅ্যাপ যায়। মানে ধরুন গত 2-3 বারে যারা যারা মিটিং এ জয়েন করতে চেয়েছিল, সেরকম 700-800 হোয়াটসঅ্যাপ কম্পিউটার থেকে একসঙ্গে বেরোয়। তার জন্য আমরা আলাদা একটা খরচা করি আমি। আচ্ছা, তাছাড়াও একটা ফোনটা পাঠিয়ে দিয়েছি। তাছাড়াও আরো একটা জিনিস করি, সেটা হচ্ছে একটা কল যায় কম্পিউটারের, একটা অন্তরাল ভয়েসে একটা কল আছে, 30 সেকেন্ডের একটা কল আছে, সেটাও তাদের কাছে যায়। এত রকম করেও কিন্তু আমরা মানে বলি যে আপনি আপনাকে যদি পার্সোনালি একটা কল না করেন তাহলে কিন্তু মুশকিল। তো আপনার ধরুন একটা মিটিং এর আগে 15 জন 20 জন বলেছে যে আজকে জয়েন করব। এবার মিটিং শুরু হওয়ার ঘন্টাখানেক আগে থেকে আপনাকে কল করা শুরু করতে হবে। কল করা শুরু করে আপনি শুধু এইটুকুই বলবেন, নমস্কার, ভালো আছেন তো, আজকে কিন্তু মিটিংটা আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য কল করলাম, আপনি কিন্তু মিস করবেন না, ব্যাস এইটুকুই। সেই যে কজন ধরলো ধরলো, না ধরলো না ধরলো, আপনার 30 সেকেন্ড করে 15 জনকে কল করতে হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু এইটুকু কিন্তু আপনাকেও করতে হবে, আমরা আমাদের তরফ থেকেও করব, কিন্তু আপনাকেও এইটুকু করতে হবে। করলে তবেই আপনার সে তার মিটিং এ জয়েন করার চান্সটা বাড়বে। এরপরেও 50%-এর বেশি আপনার প্রসপেক্ট লিগ থেকে 50%-এর বেশি জয়েন করে না, ঠিক আছে। তো সেই এবং এবং আপনার থেকে আপনি জানবেন, যদি মাসে 1-2জনও জয়েন করে আপনার টিমে, তাহলেও আপনার 25-30 হাজার টাকা মান্থলি রোজগার থেকে কোথাও আপনি যাবেন না, যদি ওই 1-2জনকে আমরা ঠিকঠাক করে টাচে রাখতে পারি, ঠিকঠাক করে তাদেরকে দিয়েও কাজ করাতে পারি। তো এইটাই বেসিক। এটা যত কাজ করবেন, শুধু ট্রেনিং এ হয় না, যত কাজ করবেন, যত লোকের সঙ্গে কথা বলবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তত আপনার কোয়ালিটি বাড়বে কাজের, ঠিক আছে। তো আজকে আমি আর বেশি সময় না নিয়ে এর পরের পার্টটা, যেটা কিনা হচ্ছে যে আমি আমাদের এই বিজনেসটা আমরা নিজেরা বুঝে আমরা বিজনেসটা শুরু করেছি, লিড নিয়ে কাজ করা শুরু করেছি, দাদা কাজ আমার করা একটা শুরু। কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি বলছি আমি যে জয়েনিং করাবো কাউকে মিটিং পর্যন্ত জুমে যে অ্যাটেন্ড করাবো, তাহলে আমি কি হুম, বেনিফিটটা পাবো? এই বিজনেসের পুরোটাই হচ্ছে আপনার বেনিফিট। শুধু জয়েন করালে, জুমে জয়েন করালে বেনিফিট না, সে যদি ইন্টারেস্ট হয়ে আপনার সঙ্গে জয়েন করে, তাহলে সারা জীবন তার এবং তার টিমের থেকে আপনি বেনিফিট পাবেন। এটাই আপনার টিম, এটা আপনার টিম বিল্ডিং করা। কেউ জয়েন করা মানে এখানে জয়েন করার সময় কারো না কারোর
রেফারেন্সে জয়েন করতে হয়। আপনার থেকে যারা জয়েন করবে তারা আপনার রেফারেন্সে জয়েন করবে, মানে সারা জীবনের জন্য তারা আপনার কি বলবো ডাউন লাইন। বুঝতে আমি পেরেছেন? একটা আমাদের উদ্দেশ্য তো নেটওয়ার্ক তৈরি করা। বুঝতে আমি পেরেছি, কিন্তু যখন আমি কেউ যদি মাঝখানে জয়েন করে মাঝখানে ছেড়ে দেয় আর কি, তখন কিছু করার তখন নেই, তো আর সবারই মাঝখানে হয়। কেন, শুরুতেও ছেড়ে দিতে পারে, জয়েন করে শুরুতেই শুরুতেই ছেড়ে ছেড়ে দেবে। দিতে পারে। শুরুতেই ছেড়ে দিলে তাহলে তো আমার টিম তৈরি হলো না, আমাদের তখন এখানে আমি আর মাঝখানে ছাড়ে যদি না, যে টাকা একবার রোজগার develop হয়ে করার, যায় সে হ্যাঁ একটু কুমার বলো, কুমার বলো। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞাসা করার ছিল, এখানে অনেকেই নতুন আছে আজকে, তো কারো মনে এই প্রশ্নটা এখনো আছে কি যে আমাকে কি করতে হবে? আমার সে মনে প্রশ্ন আছে যে আমাকে কি করতে হবে। হ্যাঁ, এটার একটা শর্ট আমি আনসার আমি দিচ্ছি, সেটা হচ্ছে শতরূপা যেমন প্রথমে বুঝিয়েছে যে আপনাকে আপনার নিজের দোকানটা পরিবর্তন করতে হবে, মানে আপনি আজকে যে বাইরে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনছেন, সেটা এখান থেকে আপনি আপনার জিনিসটা কিনলেন এবং সেই ভালো প্রোডাক্টের বেনিফিট যেগুলো ওই প্রোডাক্টের ইউজার হয়ে বেনিফিট পেলেন। আপনি যে বেনিফিটটা পেলেন এই বেনিফিটটা লোকের সঙ্গে শেয়ার করা, 5 জনের সঙ্গে, মানে তাদের দোকানগুলো চেঞ্জ করা। তারা যখন এই কোম্পানি থেকে প্রোডাক্ট তুলছে, তার মানে ধরুন আমি আমার পাড়ার দোকান থেকে কিনতাম, আজকে অর্ণবের সঙ্গে গিয়ে আমি এখান থেকে প্রোডাক্ট কিনছি। আমার বাড়ি সিঙ্গুরে, শতরূপার বাড়ি কোথায় আমি ঠিক জানি না, কিন্তু এরা আমার পরিচিত হয়ে গেছে, এখন দু একবার তাদের সঙ্গে দেখা পরিচিত হয়েছে, প্রত্যেকে বিভিন্ন জায়গায়। এখন আমাদের সবার দোকান হচ্ছে ভেস্টিজ, তাহলে আমরা যখন ভেস্টিজ থেকে কিনছি সেই বেনিফিটটা অটোমেটিক্যালি আমার আপলাইন বা অর্ণবের কাছে বা তার আপলাইন সবাই পাচ্ছে। মানে আমি আলটিমেটলি কাস্টমারকে কোম্পানির সঙ্গে পরিচয় করাচ্ছি, তার জন্য আমি টাকা পাচ্ছি। যে কাজটা এতদিন সিনেমা আর্টিস্টরা করতো টিভির মাধ্যমে, ওরা দেখাচ্ছে ওয়াশিং পাউডার নির্মা, আমরা চললাম দোকানে এই নির্মা দাও। ওরা দেখাচ্ছে বিমল খেয়ে খুব ভালো, মুখ থেকে সুগন্ধ হবে, আমরা আমাদের ছেলেরা ছুটলো, চলো বিমল দাও। ওরা দেখাচ্ছে এরিয়াল, ছোপ সব তুলে দেয়, আমরা যাচ্ছি গিয়ে এরিয়ালটা দাও তো। এই কাজটাই আমরা করছি লোকেদের সঙ্গে, যে আহ, দাদা তুমি এরিয়াল ইউজ করছেন, আপনি এরিয়াল ইউজ করতেন, আপনি এই প্রোডাক্টটা ইউজ করে দেখুন, এটা এরিয়ালের থেকেও বেটার এবং আপনার বেশি দিন চলবে, আপনার কাপড়টাও ভালো থাকবে প্লাস চলবেও বেশি দিন, আপনার খরচা আলটিমেটলি কমাবে। সে একবার যখন ইউজ করলো সে তার ভালো পেলো, সাথে সে ইনকাম আসবে, হ্যাঁ তার সাথে তার ইনকামও সাথে আসবে। ইনকাম আসবে, এটাও যুক্ত হবে, এর যখন যেটা আমার আস্তে এতদিন আস্তে, আসেনি। তাহলে আমি কাজ করলাম ওই অ্যাডভার্টাইজমেন্টের, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট করতে অমিতাভ বচ্চন কত নেয়? 2 কোটি টাকা। আমাদেরকে কোম্পানি 25,000 দিচ্ছে, পরে 50 দেবে, তারপরে 1 লাখ দেবে, আমরা তো সেই আশাতেই আছি। যত আমি বুঝলাম ব্যাপারটা। ও 2 কোটি কেন পাচ্ছে, কেন ওর টিভিতে আসছে, একসঙ্গে 10,000, 30,000, 40,000 কাস্টমারকে কোম্পানির সঙ্গে জুড়ে দিচ্ছে। আমরা তো একসঙ্গে সেটা পারছি না, আমরা অল্প 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 করে টিম তৈরি করছি। ব্যাপারটা একই, ব্যাপারটা অ্যাডভার্টাইজমেন্টের হচ্ছে কাজ করছি। হ্যাঁ, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা আমরা নিচ্ছি, কোনো অন্যায় কাজ করছি না, জেনুইন কাজ করছি লোকের কাছে, লোকের মুখে। এটা বলবো, আমি বিজনেস লাইনে ছিলাম, তাতে আমার কিছু লেবার স্টাফ থাকতো, তাদের মুখে সপ্তাহ শেষে হাসি ফুটতো যখন স্যাটারডে আমি তাদেরকে পেমেন্ট দিতাম। এখানে মানে 1.5 বছর ধরে প্রচুর লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি, কারণ তাদেরকে ইনকাম দিচ্ছি। অবশ্যই অবশ্যই। এবং এক্সট্রা টাকা খরচ না করিয়ে তাদের পকেট থেকে, টাকা না খরচ করিয়ে, যে সেখানে টাকাটা সেভিংস খরচ করতো অথচ ইনকাম আসতো না, এখন সেই টাকাটাই খরচ করে ইনকাম আসছে, আমরা খরচ করে ইনকাম করি। এবারে শুধু বুঝলাম। ইনকাম নয়, ইনকামের সঙ্গে বিভিন্ন জায়গায় ট্যুর, গাড়ি বাড়ি পড়ে হ্যাঁ আছে, এরকম একটা টাইম পর। এক্ষুনি শুরুতেই বললে সবাই ভাববে যে এসব বড় বড় জিনিস ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু ছোট করে এটুকু বলতে পারি, আমি আগামী 6ই জুলাই আমি থাইল্যান্ড ট্রিপে যাচ্ছি। আর আমি জাস্ট প্রিয়, কয়েকদিন আগে আগের বছরে জুলাই মাসে আমি ঘুরে এসেছি দুবাই থেকে, কোম্পানির পয়সায় 5 স্টারে হ্যাঁ, থাকা, যেটা দুবাই যাওয়া তো একটা সাধারণ মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে যদি 5 স্টারে থেকেছি, পুরোপুরি মানে কোম্পানির টাকায় 5 স্টারে থেকে 5 স্টারে ঘুরে বুর্জ খলিফার উপরে উঠে, সব কোম্পানির টাকায়, এগুলো তো অর্ণবদা আবার এক্সট্রা। মানালিও যাচ্ছে আর মানালিও লোকের যাচ্ছি, নেক্সট আবার আমাদের টিমের জুলাইতে। থেকে
আচ্ছা, আমাদের টিমের থেকে প্রায় 3-4 জন এই মাসেই কোয়ালিফাই করছে, যারা থ্রি থ্রি ডে টু নাইট 3 day 2 night আগস্ট মাসে একটা 5 স্টারে থাকবে। 5 স্টারে থাকবে 3 day 2 night, মানে সেটা এই হয়তো পুরী হতে পারে, সেটা গোয়া হতে পারে। এই কোয়ালিফাইটা কিন্তু আপনারা নতুন যারা এসেছেন তারা করতে পারেন, এখনো 10 দিন তারা টাইম কিন্তু এই মাসে করতে পারেন, নতুন যারা আছেন তারা এই মাসে করতে পারেন, কিন্তু এক এখনো টাইম মাসের আছে। মধ্যে কারণ অবশ্যই আমি আমাদের এমন ক্যান্ডিডেট কিছু ব্যাপার পেতে না, হবে। না ক্যান্ডিডেট নিজেকে তৈরি কিছুই দেবে। ব্যাপার না। আচ্ছা দেখো, টোটাল 30,000 টাকার মতন বিজনেস দিতে হবে। 30,000 টাকার বিজনেস দিয়ে যদি 5 স্টারে 2 রাত 3 দিন থাকা যায়, তাহলে এই ব্যবসা সবাই করতে পারে। এইটুকু আচ্ছা চেষ্টা করলে আরামসে করতে পারে। মণিদীপা ম্যাডামকে বলছি, হ্যাঁ যেমন আমি যখন শুরু করেছিলাম, আমি তো অন্য বিজনেস লাইন থেকে এসেছিলাম, আমার এর সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট আমার মানে ফ্যামিলি রিলেশনের পিসির বাড়ি মাসির বাড়ি এদেরকে বলেছি, যারা আমাকে ট্রাস্ট করে, যে তোমার সংসারের প্রোডাক্টটা 1 মাসের প্রোডাক্টটা আমার থেকে নিয়ে দেখো। আমার ওখানেই বিজনেস হয়ে গেছিল। এটা সম্ভবত মানে সবাই ফ্যামিলি মেম্বার হয় না, কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে গেলে বাইরের লোককেই অচেনা লোককেই বলতে হয়। অবশ্যই অবশ্যই। না আমি এই জন্য বলছি যে এখানে যেহেতু ট্রিপ অ্যাচিভ করার একটা চান্স আছে 10 দিনের মধ্যে, সেখানে অনেক সময় ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করে 1 মাসের জন্য তাকে ইউজ করতে দিলেও সে আপনাকে জিনিসটা ছুঁড়ে মারবে না, বলবে আরেকবার দিস, এই গ্যারান্টিটা আছে। অবশ্যই সেটা প্রোডাক্টের ওপর নির্ভর করে, আমাকেও তো দিয়ে দেখতে হবে। 100 বার। ধন্যবাদ। আমি আপনাদের কি বলেছি, আমি আপনাদের বলেছি যে এই বিজনেসে ভেস্টিজে অফার আছে, প্রেশার নেই। আমাদের কাজ আপনাদের অফার গুলো বোঝানো। এবার এই অফার গুলো শুনে কেউ যদি মনে করে না আমি এটা অ্যাচিভ করবো, চেষ্টা করে দেখি, তাহলে আমরা তার সঙ্গে আছি। কিন্তু কেউ যদি মনে করে যে না আমার এই কদিনের মধ্যে আমার করা সম্ভব না, তাহলে না, কোনো ব্যাপার না, আমাদের প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই। অফার গুলো আপনাকে জানানো আমাদের উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ যেমন এই মাসে কিন্তু অনেকেই আমাদের টিমের মধ্যে থেকে, ইভেন নতুনরাও আছে 2-1 জন, যারা কিন্তু এই অফারটা অ্যাভেল করবে। কিন্তু সেটা আপনার উপর, আপনি। শর্মিষ্ঠা এই মাসেই জয়েন করেছে তো, ও যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি যে এগুলো কিন্তু এগুলো আপনাদের উপর। এবার যদি আপনি মনে করেন যে না আমি করতে চাই, তাহলে আপনার জন্য কি কি করতে হবে সেগুলো নিয়ে আমরা আপনার সঙ্গে বসবো, কথা বলবো, আমরাও আপনাকে হেল্প করবো। কিন্তু অবশ্যই। কাজটা আলটিমেটলি তো আপনাকেই বার করতে হবে, তাই না? হ্যাঁ আসলে কাজটা তো আমাকেই করতে হবে। ঠিক আছে, আর লোকে বলে এটাই হচ্ছে ব্যাপার। তো আপনি আপনাদের আপলাইনে থেকে শুনে নেবেন কি করলে এই আগামী 10-12 দিনের মধ্যে এই ট্রিপটা অ্যাচিভ করা যায়। যদি কারো শুনে ইচ্ছা হচ্ছে যে করব, আমিও যাব, হ্যাঁ আমিও 5 স্টারে গিয়ে থাকবো 2 রাত 3 দিন, মানে 2 রাত 3 দিনে একটা 5 স্টারে একার মানুষের খরচা মিনিমাম 30-40 হাজার টাকা হয়। সেখানে 30-40 হাজার টাকার প্রোডাক্টের ব্যবসা করলেই 30 হাজার টাকা ব্যবসা করলেই আপনি এই অফারটা পেতে পারেন 30 থেকে 35 হাজারের মধ্যে। মানে 30 থেকে 35 হাজার 30 প্রোডাক্ট আপনার ব্যবসা করলেন, নিজে কিনলেন বা অন্যকে দিয়ে কেনালেন, কিনে সেই সঙ্গে পুরোটা ফ্রি, 5 স্টারে থাকা খাওয়া ফ্রি। এটা তার এ- সঙ্গে এটা এটা কিন্তু এটার জন্য কোনো প্রেশার নেই। প্রেশার আপনি যদি নিজেকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে আমরা হেল্প করতে পারি, এই হচ্ছে ব্যাপার। ও, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না আর কিছু বলার নেই, আমি জানলাম, আমি খুব খুশি। আমি হ্যাঁ, কাজটা করতে চাই জেনুইন ভাবে। একদম একদম একদম, আমরা সবাই এখানে কাজ করতে চাই দিদি, আমরা সবাই এখানে আগে বেরোতে চাই, আগে উঠতে চাই, যেভাবে আমার জীবনটা কাছে কাটিয়ে মেন দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমার নিজস্ব আইডেন্টিটি। একদম একদম তো ধৈর্য একদম, ধরতে দেখুন হবে, এক একজনের কাছে ধৈর্য এক একটা রাখতে হবে। হ্যাঁ অবশ্যই এক অবশ্যই। একজনের কাছে এক কোনো একটা কাজই সহজে হয় না, কোনো কাজই সহজে হয় না। হ্যাঁ, কোনো কাজই সহজ নয়। আজকের দিনে টাকা পয়সা রোজগার করা যদি এত সহজ হতো, তাহলে আজকের দিনে ইঞ্জিনিয়ারিং পাস করে এমবিএ পাস করে ইয়াং ইয়াং ছেলে মেয়েরা 10,000-12,000 ঘরে টাকা বেকার মাইনেতে বসে থাকতো না। সকাল থেকে রাত অব্দি খাটতো না, তাই না? আর আমরা সেখানে ও, চিন্তা ভাবনা করছি কি করে আগামী 6 মাসের মধ্যে বাড়িতে বসে 15-20 হাজার টাকা রোজগার করা যায়, তাই না? তো হ্যাঁ যদি এতটাই যদি ইজি হতো, তাহলে তো পৃথিবীতে আর কোনো কাজই থাকতো না, সবাই এটাই হ্যাঁ করতো। কিন্তু চেষ্টা করলে পারাও যায়, খুব ভালোভাবে পারা যায়। যদি আপনি মাঝখানে হাল ছেড়ে না দেন, আপনিও পারবেন, একদম পারবেন, এতে কোনো ভুল নেই, এটাতে কোনো ঠিক ভুল আছে নেই, ঠিক আছে ঠিক আছে? ঠিক তো আছে। আমি পরের সেশনটাও কুমারেরই আছে, তো ব্যাপারটা এটার ইয়েটা বলে দিই আমি, কি ব্যাপার নিয়ে বলবে সেটা বলে দিই। এই যে আপনি জুম মিটিং এ লোকজনকে ডাকলেন, আপনি আপনার পরিচিত লোককেও ডাকতে পারেন,
আর হ্যাঁ আপনি আমাদের থেকে লিড নিয়ে তাদেরকেও রাখতে পারেন। আমাদের যেমন হুম পরশুদিন আছে একটা জুম মিটিং আছে, বিকেল 5টা হুম থেকে হবে। বুধবারের জুম মিটিংটা হ্যাঁ আমাদের বিকেল 5টা থেকে হবে। তো আপনি যদি কাউকে ডাকেন, হুম ডাকার পর তার ইন্টারেস্ট হলো, হুম সে ইন্টারেস্ট দেখালো, মানে জুমটা শেষ হয়ে গেল, আপনি তাকে হোয়াটসঅ্যাপ করলেন বা কল করে জিজ্ঞেস করলেন কেমন লেগেছে, সে বললো ভালো লেগেছে। কিন্তু ভালো লেগেছে আর জয়েন করবো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? অবশ্যই একটা হচ্ছে ভালো আমি লাগা, তো জয়েন একটা করছি। হচ্ছে আমিও করবো। সেই জায়গাটার কারণ সে তখনই কেন বলে না যে আমি করবো, তার কারণে তার মনের মধ্যে অনেক ডাউট আছে, আমি পারবো কিনা, কাজটা কি করে করতে হয় বুঝতে পারছি না। এই সময়টা আমরা তাকে ফোন করে কিভাবে কথা বললে তার জয়েনিং এর চান্সটা বাড়বে, হুম সেইটা একটা শেখার ব্যাপার আছে। দেখুন, এই পুরো ট্রেনিং গুলো একদিনে শেখা যায় না, এবং শুধু শুনেও শেখা যায় না, করতে করতে শেখা যায়। করতে তো সেই করতে শেখা জায়গাটাই যায়। আজকে কুমারের এই লাস্ট পার্ট, আজকে ট্রেনিং এর লাস্ট পার্ট হচ্ছে এটাই, 1 to 1 কথা বলা। তো সেটা হ্যাঁ আমি কুমারকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। দেখুন, একদম যখন সে মিটিং শুনছে তারপরেও যখন তার ইন্টারেস্ট জাগছে, এরপর তার সব মানে যখন বিজনেসের প্রতি হয়তো কাজটার প্রতি ইন্টারেস্ট জাগলো, যে আমি হ্যাঁ ঠিক আছে, জেনুইন জায়গা যেহেতু আমি সেখান থেকে ইনকাম করতে চাই, কিভাবে করতে পারবো, এটা একটা তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় হ্যাঁ প্রশ্ন, আমি করতে পারবো কিনা, এইটা সব থেকে বড় প্রশ্ন, যে আমার দ্বারা হবে কিনা। একদম ঠিক আছে, এইখানে আপনার পার্ট, মানে যে তার আপলাইন, হুম তাকে সেই কনফিডেন্সটা ওকে দিতে হবে যে হ্যাঁ তুমিই পারবে। আমি যখন পারছি, আমাকে কেউ হাত ধরে নিয়ে এসছে, সে হ্যাঁ আমার হাত ধরে আছে, সে আমাকে সাপোর্ট দিচ্ছে আমার যা দরকার, আমি তোমাকে সেই সাপোর্টটা দেব তোমার যা দরকার। হুম না আমিও যখন পারছি তুমিও নিশ্চয়ই পারবে তুমিও তো করতে, নিশ্চয়ই পারবে, সাপোর্ট আমি দেবো। অবশ্যই। কেননা আপনার ভরসায় সে এখানে আসবে, আপনার সঙ্গে একটা রিলেশন বিল্ড তাকে ওই কলের মাধ্যমে তৈরি করতে হবে। কলের মানে মাধ্যমে তৈরি করতে হবে। আর যেটা হচ্ছে কথাবার্তার টেকনিক, যেটা দেখুন, কোনো টেকনিকের টেকনিক না, নর্মাল। মানুষকে আপনি কনভিন্স করারও যদি তো আপনি একটা আমি একটা টেকনিক থাকে। আমি একটা কাউকে ফোন করে যখন বলছি, হ্যালো ম্যাডাম, আমি এই কোম্পানি থেকে বলছি, এখান থেকে বলছি, আপনি আমাদের কোম্পানির এই অফার আছে, আপনি ফোনটা কেটে দেবেন। একদম কিন্তু মুখের উপরে আমি ফোন কেটে দেয়। মুখের ওপর ফোন কেটে দেয়। কিন্তু আমি যখন একটা নর্মালি আপনার সঙ্গে কনভারসেশন করছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, হুম তখন কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আমার ওপর একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়। এই ট্রাস্ট অবশ্যই বিল্ডটা আমাদের মেন। যখন ট্রাস্ট বিল্ড হয়, তবে হ্যাঁ এটাও দায়িত্ব নিতে হবে যে সে যখন আমায় ট্রাস্ট করছে, আমি তার ট্রাস্ট ভাঙবো না, তাকে অবশ্যই তাকে সর্বতোভাবে সব রকম ভাবে সাপোর্টটা আমি দেব। আবার তার মানে এই নয় যে ডাউন লাইন রাত্রিবেলা 1টার সময় ফোন করে বলছে এই প্রোডাক্টের দাম কত, সেটা যেন না হয়। তো আমাদেরকে সব এতে দিকটা, আমার ফ্যামিলি মেম্বাররা বিরক্ত হয়। হ্যাঁ, তো ভাইস ভার্সা সব দিকটাই আমাদেরকে দেখতে হবে। তবে অবশ্যই আপনারকে ভরসা দিতে হবে, এবং এই ভরসা দিতে গেলে আপনাকে নিজেকে দুটো কাজ করতে হবে। প্রথম কথা, প্রোডাক্ট ইউজ যখন আপনি করবেন, আপনি 100% কনফিডেন্স পাবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা সম্বন্ধে আমি বলতে পারি। হুম আপনাদের পাড়ার মোড়ে 4টে ফুচকাওয়ালা আছে, তার মধ্যে কোন ফুচকাওয়ালার ফুচকাটা ভালো সেটা আপনি 4টেতে খেয়েছেন তবে বলতে পারেন। অবশ্যই এবার কে ওই ফুচকাওয়ালার কাছে, মানে কেউ ফুচকা খেতে গেলে আপনার বাড়িতে এলে ওই ফুচকাওয়ালাটার কাছে যাস, ওর ফুচকাটা কিন্তু যে ভালো থাকে। বা কোন মোমোওয়ালা টাটকা মোমো বিক্রি করে আর কে বাসি মোমো দেয়, সেটাও আপনি জানবেন, কারণ আপনি খেয়েছেন। হুম ঠিক আছে, এবং আপনি যাকে গাইড করবেন তাকে ভালো জায়গাতেই গাইড করবেন। তাহলে অবশ্যই প্রথম আপনি যখন ইউজার হচ্ছেন নিজে, সেটা আপনি হুম 1 মাস ইউজ করুন, তাহলে আপনি সেই কনফিডেন্সটা তাকে বলতে পারবেন, আমি এখানে ইউজ করেছি, আমি জানি ভালো। আপনি ইউজ করলেই আপনার সেখান থেকে ইনকাম শুরু হচ্ছে, তাহলে আপনি এটাও বলতে পারবেন যে আমি ইনকাম যখন 10 টাকাও পেয়েছি কি 100 টাকা পেয়েছি, তাহলে এখানে 1000 টাকাও পাবো, 10,000 টাকাও অবশ্যই পাওয়া যায়। এটা প্রথম। তাহলে আপনাকে সেই কনফিডেন্সটা দিতে গেলে নিজেকে ইউজার হতে হবে। আর 2 নম্বর কথা, যে আপনাকে ট্রাস্ট করে আপনার হাত ধরে আসছে, তার প্রতি আপনি যখন কনফিডেন্সের কথা বলছেন, মানে কনফিডেন্সলি যখন তাকে মানে কথা বলতে পারছেন, তখন সে সেই বিশ্বাসটা তার মধ্যে জন্মাবে, গ্রো করবে। আর আপনাকে নিজেকে ট্রেন্ড হতে হবে। মানে আমরা যে ট্রেনিং গুলো নিয়েছি,
আজকে শতরূপা এখানে এসে একটা দেখাতে পারলো, একটা কেন দুটো মিটিং পর পর সেশন নিয়ে নিয়ে ফেললো, মানে হুম ওর মধ্যে ওই কনফিডেন্সটা এসে গেছে যে আমি সেকেন্ড মিটিংটাও আমি নিয়ে নিতে পারবো। এই হ্যাঁ কনফিডেন্সটা আপনার মধ্যেও 1 মাসের মধ্যে চলে আসবে। তার জন্য আপনি রেগুলারলি আমাদের মিটিং এ থাকলে হুম। এইটুকুই তো কাজ। আমি এটুকুনি বলতে পারি যে শতরূপা যে মিটিং গুলো দেখালো এগুলোতে মানে সেকেন্ড যে এটা দেখালো মানে কনভারসেশনটা দেখালো আমি ওগুলোতে এক্সপার্ট, আমার কোনো অসুবিধে নেই, হ্যাঁ, এক্সপার্ট ওই ওগুলোতে। তো আলটিমেটলি থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওইটুকুই কাজ। এটাকে যত ভালো আপনি প্র্যাকটিস করবেন, যত ভালোভাবে এটাকে মন দিয়ে করবেন, সেই কনফিডেন্সটা আপনার ডাউনলাইনের ওপর স্প্রেড করবেন। আপনি করছেন তবে তার ডাউনলাইন করবে, সেই কনফিডেন্স পাবে। তো 1 to 1 যখন বসছেন তাকে সেই কনফিডেন্সটা দেওয়া আপনার দায়িত্ব। মানে আমি পাওয়ার উপর থেকে নেব এবং নিচে স্প্রেড করব, এটাই কাজ। একদম বুঝলাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দিয়ে লাভ নেই, একদিন ফুচকা খাইয়ে দেবেন। এটা সবাই ভালো মিলে, বলেছেন, দুটো আগে না, বলেছেন। সবাই মিলে ফুচকা খাওয়ালে এখানে 30 জন আছে, মানে 1 মাস আমার ফুচকা খাওয়া হবে। আচ্ছা, তুমি তুমি 1 to 1টা যেরকম আগের দিন যেরকম বলেছিলে না, ওইভাবে একটুখানি সবাইকে একটু বুঝে করে দাও 1 to 1-এর ব্যাপারটা। আচ্ছা, 1 to 1 এটা কি তুমি কি মানে ইয়ে করে করবে, একটা মক করে করবে নাকি জাস্ট এমনি বলবে, তোমার কি ইচ্ছা? তোমার সঙ্গে মক করি, আমি সব থেকে প্রশ্ন ভালো হয়। করবো? হ্যাঁ, করো। হ্যাঁ হ্যাঁ, এমনিটা করো, কারণ আমি একটু নয়েজি অ্যাটমসফিয়ারে রয়েছি তো, আমারটা করে না করে তোমরা নিজেরা করো। অর্ণব, চোখ হ্যাঁ বন্ধ করে বলছি, শতরূপা তোমার রাইজিং স্টার। হ্যাঁ, একদম একদম, এ অবশ্যই। বাবা! অপরূপা না, এখানে অনেকেই আছে একদম রাইজিং স্টার। না না, অনেকেই আছে, গার্গী আছে, চীনাদি আছে। আমি করব, আমি বলবো বলে এগিয়ে আসা, এটা সব থেকে আগে। এটা সবচেয়ে ভালো। এটা আর এটা যারা যারা অর্ণবদার মানে থেকে শেখা। পারফরমেন্স। আর যারা যারা আজকে দেখে মনে করছেন যে না, শতরূপা যেটা পারছে আমিও পারবো, আমিও শিখবো, আমিও করব, তারাও রাইজিং স্টার। একদম একদম। একদম সবাই। আমি পারতাম না, আমি একদমই খুবই মুখ চোরা, কথা বলতেই পারি মানে ভালোই বাসতাম না, শুধু শুনতে ভালোবাসি, সবাই গল্প করবে বলবে আমি শুনবো, এরকম একটা ব্যাপার। পুরো এক্স্যাক্টলি, অর্ণবদার থেকে শেখা একদম হাতে ধরে। একদম একদম, এইটাই আমাদের কাজ, নিজেরা শিখবো, তবে একটা অন্যকে কথা আমি শেখানো। বলে দিই, আমি আগে টিচিং লাইনে ছিলাম, হ্যাঁ, অতএব আমার কনভারসেশনটা মোটামুটি লিড করার এটা আমার মোটামুটি ভালো আছে, ঠিক ভেরি আছে। গুড। ভেরি গুড। হ্যাঁ, আমি এখন বয়স হয়ে গেছে, মানে ছেলে মেয়ে সংসারের চাপে ঘরে বসে গেছি, ঠিক আছে। আমি টিচিং লাইনে ভালো ছিলাম, খুব ভালো বয়স ছিলাম। এখন সব ছেড়ে বসে আছি, মানে বেকার বসে আছি বলেই আমার এটা খারাপ লাগছে আর কি। না না, আপনি এখান থেকে সেই পুরোনো জিনিসটা আবার ফেরত পাবেন, পুরোনো দিনের পুরোনো যে আপনি কাজ করে যে মজাটা পেতেন না, সেটা আপনি আবার এখান থেকে পাবেন, এটুকু আপনি শিওর থাকুন। একদম, তো লোককে শেখানো, টিমকে তৈরি করা, টিমকে মোটিভেটেড রাখা, এই পুরো জিনিসটা আপনি আবার পাবেন। সব ঠিক থেকে আছে। বড় কথা, নিজের একটা গ্রুমিং হয়ে যায়, সেলফ গ্রুমিং হয়ে যায় এখানে, খুব ভালো। অবশ্যই। হ্যাঁ, সেটা শতরূপার হয়েছে আর সব অলরেডি। থেকে বড় জিনিস নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করা। একদম একদম। ঠিক আছে, চলুন এবার তাহলে আমরা পরের সেশনে শুরু করি। শতরূপা অ্যান্ড কুমার নিজেদের মধ্যে কনভারসেশন করবে। হ্যাঁ। তো আমি নিজেকে মিউট করে দিচ্ছি, আমি তো নয়েজি সিচুয়েশনে রয়েছি, শুরু করে দাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা বলুন। আপনি মিটিংটা আমাদের অ্যাটেন্ড করেছেন, কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো, বেশ ভালো লাগলো, কিন্তু আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি কয়েকটা জায়গা আমি বুঝতে পারিনি, পুরো ক্লিয়ার নয় ব্যাপারটা আমার কাছে। দেখলাম ভালো লাগলো, কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হলো না। মানে আমি কি করব, আমাকে কি করতে হবে, কিভাবে আমার ইনকামটা আসবে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা, দেখুন, আপনি জিনিসটা শুনেছেন, জিনিসটা ভালো যখন লেগেছে, আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা বলার জন্য আমরা রয়েছি। আমরা আপনাকে আমাদের সঙ্গে যখন এসেছেন, আমরা একটা ফ্যামিলির মতো। তো আমরা আপনাকে গাইড করব, আমরা আপনাকে ট্রেন করব, আমরা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাব কিভাবে করতে হবে।
দেখুন, একটা 1 ঘন্টার মিটিং এ কোনো কিছু মানে হঠাৎ করে ম্যাজিকের মতো শিখে নেওয়া সম্ভব নয়। আপনি যখন মানে কোনো কিছু একটা চাকরি করতে যান, তার আগে আপনি কিছু না হলেও 15 বছর পড়াশোনা করে এসছেন। তারপরে যখন চাকরিতে ঢুকছেন, সেখানেও আপনাকে তার বেসিক ট্রেনিং নিতে হয়, তারপর গিয়ে আপনি সেই কাজটা করতে পারেন। তো এখানেও আপনাকে কিছু, আপনি যেহেতু একটা এক্সপিরিয়েন্সড মানুষ, সেহেতু আপনি অনেক সহজে এই মানে আমরা যেটা আপনাকে ট্রেন করব বা ইয়ে করব, সেটা আপনি সহজেই ইজিলি নিতে পারবেন। না না, আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? আমি একদম হাউসওয়াইফ, পুরো ঘরোয়া, আমি কোথাও বেরোইও না, লোকজনের সাথে কথাও বলতে পারি না। আমি কি করে করব? আমি কি করতে পারবো এই কাজটা? তাহলে তো আপনি আরো বেশি ভালোভাবে করতে পারবেন। কারণ হচ্ছে, যার এক্সপিরিয়েন্স নেই তাকে শেখানো খুব সহজ। যার অলরেডি কিছু এক্সপিরিয়েন্স আছে, সেই পুরনো এক্সপিরিয়েন্সটা সব জায়গায় চালাতে চায়। তার পক্ষে সেটা মুছে আবার নতুন, মানে যে বোর্ডে অলরেডি লেখা আছে সেই বোর্ডে আপনি আবার নতুন করে লিখতে গেলে অসুবিধা হয়। যে বোর্ড ফাঁকা, সেই বোর্ডটায় আপনি খুব হুম সহজে ইজিলি লেখা যায়। তাহলে হুম আপনি হুম। যখন এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনাকে যেটা আমরা শেখাবো সেটা আপনি ইজিলি শিখতে পারবেন এবং করতে পারবেন। তার জন্য তো আমরা রয়েছি। আপনাকে যদি আমি ট্রেন আচ্ছা। করতে পারি, আপনি যদি এখান থেকে ইনকাম আপনাকে পাইয়ে দিতে পারি, তাহলে সেটা হুম। এক এক পক্ষ থেকে আমার কাছেও সেটা অনেক বেটার। কেননা আপনি আমার টিমের সদস্য, আপনাকে ইনকাম পাইয়ে দেওয়াটা আমার কাজ। আচ্ছা, আমি কবে থেকে ইনকামটা শুরু করতে পারি? প্রথম মাসে জয়েন করার পরেই কি আমি কিছু ইনকাম পাবো? না, আপনাকে আমি একটা প্রশ্ন করি, যে আপনি কত দিনে কত টাকা মতো ইনকাম করতে চান, পেতে চান? ধরুন আপনি 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা, যে ইনকামটা কত দিনে পেতে চান? কারণ আমাদের এখানে 3 রকমের আহ, লোক হুম আসে। একজনরা যারা হুম। কাস্টমার, তারা শুধু নিজেরা নিজেদের প্রোডাক্ট ইউজ করে, তাতে হ্যাপি থাকে। একজনরা যারা একটা অল্প বিস্তর ইনকাম করতে চায়, যে আমার এই সাইড ইনকাম এতটুকু হলে হবে। আর কিছু মানুষ যারা তাদের লাইফ টাইম ক্যারিয়ার তৈরি করতে চায়। তো আপনাকে আগে চুজ করতে হবে যে আপনি কোনটা করতে চান। মোটামুটি একটা 6 মাসের মধ্যে 10-15 হাজার টাকা ইনকাম যদি শুরু হয়, ভালো হয়। যদি আপনি 10-15 হাজার টাকা ইনকাম করতে চান, তারও রাস্তা এখানে আছে। দেখুন, এইটুকু তো জানেন, ইনকাম করাটা আজকের দিনে খুব সহজ নয়। তাহলে 6 মাসে যদি না। আপনি ইনকাম 10-15 হাজার টাকা মাসিক ইনকাম করতে চান, তাহলে আপনাকে হুম। রেগুলার বেসিসে টাইম দিতে হবে আমাদেরকে। আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টাইমটা। দিনে কত আপনাকে সময় দিতে হবে? আপনি যদি 6 মাসেই 10-15 হাজার টাকা ইনকাম করতে চান, তো ডেলি অফিস আওয়ারের মতো আপনি 8 ঘন্টা টাইম আমাদের দিন। এই আচ্ছা, কাজের মধ্যে কিন্তু সেই ইনভলভমেন্ট সময়টা তো থাকবে। আমার নেই, আমার তো ফ্যামিলি আছে, সংসারের প্রচুর কাজ আছে, এত সময় তো দিতে পারবো না। তাহলেও আপনার ইনকাম আসবে 10 থেকে 15 হাজার টাকা, কিন্তু সেটা 6 মাসের জায়গায় 1 বছরে আসবে। আচ্ছা, আপনি এটা তো টাইম জয়েনিং করানোর কাজ বলছিলেন, তাই না? জয়েন করাতে হবে আমাকে, লোককে বলতে হবে। কিন্তু আমি তো লোককে বলতে কি পারবো না, মানে আমার তো কেউ নেই বলার মতন, কাকে বলবো? কেউ নেবে না আমার থেকে প্রোডাক্ট। আপনার সঙ্গে আমি যতক্ষণ কনভারসেশন করছি, ততক্ষণে ইন্ডিয়া, যেটা যে কাজটায় খুব এক্সপার্ট, সেটা হচ্ছে প্রোডাকশন, 10,000-15,000 পপুলেশন বাড়িয়ে দিয়েছে। তো লোকের অভাব আজ পর্যন্ত নেই। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় 50,000 করে স্টুডেন্টের সংখ্যা বাড়ছে। তার মানে 40-50 হাজার স্টুডেন্ট এইচএসেও বাড়ছে, আর গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছেও। তো পপুলেশন বাড়ানোতে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। তো ওটা নিয়ে লোকের অভাব হবে না। আপনি কিভাবে লোকের সঙ্গে কথা বলবেন, কিভাবে পারবেন, সেই গ্রুমিংটাও আমরা আপনাকে করিয়ে দেব। তার জন্য আমরা আছি। আচ্ছা, এই লোকগুলো কি আপনারাই দেবেন? আপনাদের কাছ থেকেই পাবো এই লোকগুলোকে? আর যদি হয়, আপনি দেখুন, আমি একটা আপনার ছোট্ট প্রশ্ন করছি। আপনার হুম। বাড়িতে লাস্ট অনুষ্ঠান কবে হয়েছিল, মানে বিয়ে বা অন্নপ্রাশন এই ধরনের অনুষ্ঠান? হ্যাঁ, হয়েছিল। আমার কতদিন নিজেরই আগে? বিয়ে হয়েছিল 2 বছর আগে। আপনার বিয়েতে কতজন ইনভাইটেড ছিলেন? ছিল 500-600 হবে। 500-600? তাহলে ওখানে লিস্ট, আপনার লিস্টে তো 500 নাম আমরা অলরেডি আছে। আপনি আবার আমার থেকে লোক চাইছেন? না, ওরা তো আত্মীয় স্বজন, এরা তো শুনতেই চাইবে না, আত্মীয় স্বজনরা তো শুনলেই বলবে কি যে না, করতে হবে না, ছেড়ে দে এসব কাজ।
আপনি বললে না জয়েন করতে দেব, করাতে পারবি না, ইনকাম হবে না, ছেড়ে দে, এটাই এটা বলবে কখন আমার বলবে? আত্মীয়রা। কখন বলবে? যখন একদম। আপনি উইদাউট ট্রেনিং ওদের কাছে বলতে যাবেন। আপনি ট্রেনিং পাওয়ার পর এক্সপার্ট হয়ে যখন ওদেরকে বলবেন, আপনি তো বলবেনই সেইভাবে। তার জন্য আগে দরকার আচ্ছা। ট্রেনিং। আপনাকে হুম টাইম হুম চাইলাম যে আপনাকে ফার্স্ট টাইম দিতে হবে আমাদেরকে ট্রেনিং এর জন্য। আপনাকে আমরা গ্রুম করব, আমরা হাতে ধরে হুম। তৈরি করব, যাতে আপনি সেই কাজটা করতে পারেন। আপনি তাদেরকে যদি গিয়েই বলেন যে আমি একটা কোম্পানি জয়েন করেছি, কাল থেকে এই ইনকাম করব, এই প্রোডাক্ট হ্যান ত্যান, আপনি সব জিনিসে অল্প 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 করে ছুঁয়ে যাবেন, এবং তার রেজাল্টটা ওটাই আসবে যে এইসব কাজ আমরা অনেক দেখে নিয়েছি, চুল পাকিয়ে ফেলেছি, এসব কাজ থেকে টাকা আসে না। অথচ এসব হুম কাজ হুম। লাখ লাখ লোক আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং বিদেশে যাচ্ছে, তারা সাকসেসফুল। তার জন্য যেটা দরকার, আপনাকে আগে শেখা, যেটা আপনি জানেন রান্নায় সমস্ত কিছু মশলা দেয়, রান্না করতে হুম হয়। আপনি রান্নাঘরে ঢুকলেন, কড়া নিলেন, গ্যাস জ্বাললেন, সমস্ত মশলাগুলো দিয়ে দিলেন, সমস্ত সবজি কেটে দিয়ে দিলেন, ভালো তরকারি তৈরি হবে কি? আপনাকে তো আগে শিখতে হবে। শেখাটা সবার আগে। আপনি যত হুম। শিখবেন তত ভালো কাজ করবেন, যত বেশি ট্রেনিং নেবেন তত ভালো করে কাজ করবেন, তত তাড়াতাড়ি ইনকাম করবেন। সবাই ভাবে আমি প্রথম মাস থেকেই এই ইনকাম করে ফেলবো, আমি এইটুকু এই জেনে গেছি তো, আচ্ছা এই প্রোডাক্ট আছে, এগুলো না। আপনি প্রথম মাসটা পুরো ট্রেনিং এই দিন, আর নিজে প্রোডাক্টটা এক্সপিরিয়েন্স করুন, প্রোডাক্টটা কেমন ইউজ করে। তাহলে কি হবে, আপনার প্রোডাক্টের উপর কনফিডেন্স বাড়বে, এবং ট্রেনিং নেওয়ার ফলে নিজের উপর কনফিডেন্স বাড়বে, আচ্ছা আমাকে এইভাবে বলতে হবে। আচ্ছা, আচ্ছা আরো একটা আমাকে তাহলে হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি যে আমাকে শুরুতেই কি করতে হবে তাহলে, এখন আমি যদি জয়েন করতে চাই তাহলে আমি শুরুতে প্রথম কাজ আমি কি করব? প্রথম কাজ, আপনি একটা আইডি ক্রিয়েট করুন। হুম। আপনার আপলাইন যে আছে তার সঙ্গে আপনি বসে আপনি আইডি ক্রিয়েট করে নিন, উনি আপনাকে করিয়ে দেবেন। নেক্সট আপনি প্রোডাক্ট নিজে ইউজ করুন, এবং তার সঙ্গে যে আমাদের যতগুলো ট্রেনিং মিটিং আছে, যেগুলো অনলাইন হয় অনলাইন, যদি অফিসের কিছু কিছু স্পেশাল ট্রেনিং থাকে, প্রোডাক্টের উপর ট্রেনিং, কোম্পানি থেকে লোক আসে, পারলে সেই মিটিংগুলো অ্যাটেন্ড করুন। সেগুলো সব থেকে বেশি নলেজ দেবে, আপনার বিজনেস বাড়াতে সব থেকে বেশি হেল্প করবে। ওটা আপনাকে ফিজিক্যালি আসতে হবে কোনো একটা সেমিনার হলে, যদি আসতে পারেন খুব ভালো, না হলে তার রেকর্ডিংও আমরা ফেসবুকে ছাড়বো, না আমি সেখান তো থেকে অনেক আপনি দূরে থাকি, কলকাতায় তো যাওয়া সম্ভব না। ঠিক আছে, তার রেকর্ডিং আমরা ফেসবুকে ছাড়ছি, সেই রেকর্ডিংটা আপনি দেখে নিন সেখান থেকে, বা আপনার আপলাইনের থেকে আপনি সেই ট্রেনিং এর ইয়েটা নিয়ে নিন, রেসপন্সটা। কত টাকার প্রোডাক্ট কিনতে হবে আমাকে শুরুতেই? এটা তো আপনার ওপর, আপনি বাড়িতে কত টাকার প্রোডাক্ট ইউজ করেন সেই জিনিসগুলোই তো এখান থেকে কিনবেন, আলাদা করে তো কিছু কিনবেন না। আপনি শুধু ওই দোকান থেকে না, মুদির দোকান থেকে না কিনে ভেস্টিজ দোকান থেকে কিনবেন। আচ্ছা আপনি বিজনেসটা কত বড় করতে চান সেই বুঝে আপনি কিনবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে আমি জয়েন করতে চাই। আপনি তাহলে কিভাবে জয়েন করার প্রসেস আছে একটু কথা বলবো, শিখিয়ে দেবেন। সিম্পল, আপনি ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, আপনি আসুন, আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ। এটা এটা যদি অনেকে যদি এটাকে বলে যে না আমি না পরিচিত লোকের সঙ্গে কথা বলতে পারবো না, আমার পক্ষে পরিচিত লোকের সঙ্গে কথা বলা সম্ভব না, আমি আগে এরকম করেছিলাম, আমি কিন্তু মানে আর নতুন করে বলতে পারবো না, আগে একটা এরকম করেছিলাম এখন আর পারবো না বলতে, তাহলে কি আমার পক্ষে ব্যবসাটা করা সম্ভব? সেক্ষেত্রে আপনার বলার আছে যে দেখুন আপনি কিভাবে আমাদের সেশনে আসছেন, আপনিও তো এইভাবেই এসছেন, বা ইভেন ইনফ্যাক্ট আমিও এইভাবেই এসছি। আমি কি কাউকে চিনতাম না, একটা ফেসবুকের অ্যাড দেখেছিলাম, সেখান থেকে বিজনেসটা দেখে ভালো লেগে এসছি। তো এইরকম ভাবে লিড, এইভাবে আপনিও লিড পেতে পারেন, কিন্তু তার জন্য আগে আপনাকে শুরু করতে হবে। ব্যবসাটা শুরু করুন, সব শিখে যাবেন। আপনি কাউকে চেনেন না চেনেন, আপনার পরিচিত লোক ব্যবসাটা করুক না করুক, অ্যাজ লং অ্যাজ আপনি মোটিভেটেড আছেন, আপনি মনে করছেন যে আপনি ব্যবসাটা আপনার প্রয়োজন, আপনার এখানে কোনো রাস্তাই আটকাবে না। এখানে 1-to-1 এর মেইন উদ্দেশ্য হচ্ছে লোকটাকে ভরসা দেওয়া। তার মানে এই না যে মিথ্যা ভরসা দিয়ে দেবো, না না, আপনি আসুন, আপনি শুধু জয়েন করবেন, আপনি শুধু জয়েনটা করবেন, আমি আপনার নিচে ডাউন লাইনের বন্যা দিয়ে দেবো, এটা কিন্তু না। তাকে বোঝাতে হবে এটা তার যুদ্ধ, তার জার্নি, আমরা সঙ্গে আছি, আমরা তাকে গাইড করার জন্য আছি, আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আছি। আপনি 1 পা এগোবেন, আমরা 3 পা এগোবো। আপনি এইটুকু কাজ করবেন, আমরা আপনার হয়ে এতটা কাজ করবো, কিন্তু ওইটুকু কাজ আপনাকে আগে করতে হবে।
আমরা কিন্তু কাউকে এরকম দেখাবো না, এটা আমাদের খুব বড় ভুল। এটা মানে বড় বড় লিডাররা বলে যে একটা লোক জয়েন করার পর কেমন কাজ করবে সেটা ডিপেন্ড করছে জয়েন করানোর আগে আমি তাকে কি বলেছি। আমি যদি তাকে স্বপ্ন দেখিয়ে থাকি যে আপনি শুধু জয়েন করবেন না সে শুয়ে থাকবেন, আমি সব করে দেবো, তাহলে সে শুয়েই থাকবে। কিন্তু তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় এখানে এক কাজ আছে, যেটুকু কাজ করবেন তার থেকে অনেক বেশি রিওয়ার্ড পাবেন এবং সেই কাজটা করার জন্য আমরা আপনার সঙ্গে আছি, তাহলে কিন্তু সেই লোকটা প্রাণপণ কাজ করবে। এটা তাকে বুঝিয়ে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি আমরা কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই। হ্যাঁ, তো এখানে কিন্তু যুদ্ধটা আপনার, আমরা আপনার একদম আপনার সঙ্গে আছি, আপনার পাশে আছি। আপনার যুদ্ধ আপনার থেকেও বড় যুদ্ধ আমার, কিন্তু যুদ্ধের মাঠে আপনাকেই ফার্স্ট নামতে হবে। আমরা কিন্তু আপনার ওই যুদ্ধটা লড়ে দিতে পারবো না, আপনার পাশাপাশি লড়তে পারি। বুঝতে পেরেছেন? অনেক সময় আপনি দেখবেন আমরা এখান থেকে কোনো ডাউন লাইনের তলায় ডাউন লাইন দিলাম, কারণ একটা টাইমের পর আজকে মনে করুন আমার 6টা ডাউন লাইন আছে, আমার সঙ্গে যদি কেউ জয়েন করতে চায় আমি তো আমার 6জনের 7 নম্বর লাইন আমি বানাবো না। আর আমার উদ্দেশ্য 6টা লাইনকে আগে একদম টপ লেভেল অব্দি নিয়ে যাওয়া। এই 6টা লাইন থেকেই আমি মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা অব্দি রোজগার করতে পারি। তো আমার 7 নম্বর লাইন বানানোর দরকার নেই। তো আমার সঙ্গে যদি কেউ জয়েন করতে আসছে আমি নিশ্চয়ই কোনো একজনের আন্ডারেই দেবো, কিন্তু কার আন্ডারে দেবো জানেন? যে ডেডিকেটেড, যে চেষ্টা করছে, যার নিজের মধ্যে জোরটা খুব বেশি, যে তাকে করতেই হবে, যার মধ্যে খিদেটা দেখতে পাচ্ছি। আমি একটা ইয়ে দেখেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা পাখি, পাখিটার নাম পেলিক্যান নাকি পাখি, তাদের মায়েরা ওদের নাকি মাতৃত্ব দেখার মতন, মানে এমন ভাবে বাচ্চাকে আগলে রাখে সেটা দেখার মতন। মানে পৃথিবীতে জানোয়ারদের মধ্যে, পশু পাখিদের মধ্যে তার মাতৃত্বটা লোককে দেখানোর মতন, এত এত মানে জান প্রাণ দিয়ে আগলে রাখে। সেই পেলিক্যান পাখি নিজের বাসার মধ্যে থেকে যে বাচ্চাটা একদম দুর্বল হয়ে রয়েছে, উঠতে পারছে না, মানে অন্য বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, সেই বাচ্চাটাকে না ফেলে দেয়, ছোট থেকে মানে বাসা থেকে ফেলে দেয়। আপনারা জানবেন যদি কারোর যমজ বাচ্চা থাকে, যে বাচ্চাটা কাঁদছে মা কিন্তু আগে সেই বাচ্চাটাকে দুধ খাওয়ায়। তার মানে আপনি আপলাইনের থেকে হেল্প বা অ্যাটেনশন তখনই পাবেন যখন আপলাইন আপনার মধ্যে থেকে ডেডিকেশনটা দেখবে, আপনার চেষ্টাটা দেখবে, রেজাল্টটা দেখবে না। কিন্তু আপনি কি রেজাল্ট করছেন সেটা দেখবে না, আপনার ডেডিকেশন, আপনার শেখার ইচ্ছা, আপনি যে কতটা মানে চাইছেন, রোজ আপনি কথা বলছেন, আপলাইনকে রেগুলারলি ফোন করছেন, আমার এটা দরকার, আমার ওটা দরকার, এটা বুঝতে তো পারবে যে না যে আপলাইন যে এর মধ্যে করার ইচ্ছা আছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে নিজের জাতটা আগে চেনাতে হবে। আপনি এখানে ঘুমাতে এসেছেন নাকি সত্যি সত্যি নিজের কেরিয়ার তৈরি করতে এসেছেন, এটা আপনাকে বোঝাতে হবে। দেখবেন রেজাল্ট আসবেই এবং আপলাইনের অ্যাটেনশন, আপলাইনের হেল্প অন্যদের থেকে বেশি পাবেন। একদম ভাববেন না এখানে আপনি শুয়ে বসে থাকলে, ঘুমিয়ে থাকলে আপলাইন আপনাকে হেল্প করে আপনাকে 1000 টাকা লাখ টাকা ইনকামে পৌঁছে দেবে। পৃথিবীতে কেউ করবে না, কোনো ব্যবসায় করবে না। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে কাজ করার মানসিকতা থাকে আর আপলাইন দেখছে যে আপনি চেষ্টা করছেন, লোকের সঙ্গে কথা বলছেন, আপলাইনের সঙ্গে কথা বলাচ্ছেন, আপনি নিজে জুম মিটিং এ আসছেন, আপনি নিজে থেকে বলছেন যে দাদা আমি এটা করব, আমি এটা করতে চাই, আমাকে এটা শিখতে হবে, আপনি নিজে থেকে দু একটা প্রোডাক্ট ডেমো বানাচ্ছেন, ফেসবুকে পোস্ট করছেন, বারবার আমাদের জিজ্ঞেস করছেন, অন্তত এই এই খিদেটা তো আমাদের দেখতে হবে। আপনার খিদে না দেখলে তো আমরা খাওয়াতে পারবো না আপনাকে। আপনার খিদেটা আমরা দেখতে চাই। এখান থেকে আমি শুধু একটা কথা বলতে পারি, একটা ভিডিও আমি গ্রুপে পোস্ট করেছিলাম যে আমাদের জীবনটা না টি20 না, আমাদের জীবনটা টি20 না, আমাদের জীবনটা টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট মানে জানেন তো, যেখানে দুটো ইনিংস হয়, মানে এক একটা টিম দুবার করে ব্যাট করার সুযোগ পায়। আমাদের এখানে যতজন আছি তাদের কিন্তু ফার্স্ট ইনিংসটা শেষ হয়ে গেছে এবং ফার্স্ট ইনিংসটা খুব একটা ভালো হয়নি। ফার্স্ট ইনিংস যাদের খুব ভালো হয় তাদের বাড়িতে মার্সিডিজ বিএমডব্লিউ দাঁড়িয়ে থাকে, আমাদের তো সেটা হয়নি। মানে ফার্স্ট ইনিংসে কিন্তু আমরা ফেল করেছি। কিন্তু যেহেতু যদি এটা টি20 হতো আমরা সেকেন্ড চান্স পেতাম না। আজকে আপনারা বেসিকে জয়েন করেছেন, আপনার জীবনের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। এই সেকেন্ড ইনিংসটা যে আবার ফার্স্ট ইনিংসের মতন ফেল করবে, নাকি সেই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের মতন ফলো অন খেয়ে ম্যাচটাকে জিতে দেখাবে, সেটা কিন্তু আপনার এফোর্টের উপর ডিপেন্ড করছে। একদম একদম। সেই এফোর্টটা আপনাকে দিতে হবে, আপনি পারবেন, হবে, এর মধ্যে না হওয়ার কিছু নেই। পড়াশুনো না জানা, 2 হাত কাটা,
কথা বলতে পারে না, তারপর ধরুন কোনোদিনও নিজের নামটা সই করতে পর্যন্ত পারেনি, সেই রকম মানুষজন যদি এখান থেকে মাস গেলে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা রোজগার করতে পারে, তাহলে আমি মনে করি আজকে এই রুমের মধ্যে যতজন আছে তাদের প্রত্যেকের 50,000, 1 লাখ টাকা রোজগার করার মিনিমাম, বললাম মিনিমাম, মিনিমাম 50,000, 1 লাখ টাকা জোগাড় করার ক্ষমতা আছে, ওইখান থেকেই ক্ষমতা আছে, এবং সেটা বাড়িতে বসে ইনভেস্টমেন্ট না করে। কিন্তু করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি করবেন না অন্য কেউ করবে। একজন জিজ্ঞেস করছিলেন না যে আমি যাকে জয়েন করালাম সে যদি কাজ না করে তাহলে আমার কি হবে, আমার উত্তরটা এটাই, আপনিও যদি কাজ না করেন আপনার জায়গায় অন্য কেউ কাজ করবে, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাবো। প্রশ্নটা হচ্ছে সেই লক্ষ্যে সেই দিনকে যখন আমরা স্টেজে দাঁড়িয়ে আমাদের ইনকামটা ডিক্লেয়ার করব, সেদিনকে আপনি আমাদের পাশে থাকবেন নাকি থাকবেন না? যেদিনকে আমরা স্টেজে দাঁড়িয়ে বলবো যে আমরা আজকে 1 লাখ টাকা রোজগার করছি, আমরা যে 2 লাখ টাকা রোজগার করছি, আমি তো একা বলবো না, আমার টিমের সঙ্গে লোকজনও বলবে, এই জায়গাটায় আপনি থাকবেন না থাকবেন না, অবশ্যই। এটা আপনার উপর ডিপেন্ড করছে, আর কারোর উপর না, আর কারোর উপর না। বিশ্বাস করুন, আপনার বিজনেসটা, আপনার সারা পরিবার আপনার এগেনস্টে, না তুমি বিজনেসটা করো না, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে উল্টো পাল্টা বলছে, হ্যাঁ এইসব বিজনেস হয় না। আপনার সঙ্গে যতজনকে বলছেন জুম মিটিং, এই মানে লিড নিচ্ছেন, আপনার 1 মাস ধরে কেউ জয়েনিং হয়নি, 2 মাস ধরে কোনো জয়েনিং হয়নি, এতে আপনি ব্যর্থ হবেন না, ব্যর্থ আপনি সেদিনকে হবেন যেদিনকে আপনি যুদ্ধটা ছেড়ে দেবেন। যদি অর্ণব, নেগেটিভ দেখবেন, এখানে এরকম উদাহরণও আছে 1 বছর 2 বছর একজনও জয়েন করেনি, কিন্তু এমন সময় এমন একটা মানে টার্নিং পয়েন্ট এসছে যে পরে 2 বছরের মধ্যে সে 2 লাখ টাকা মান্থলি ইনকাম করছে। তার মানে এটা কি, মাঝখানে ছেড়ে যে যাবে তার দ্বারা হবে না, যে ছেড়ে যাবে না তার দ্বারা হবে, এটা এবার হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করছে। কারণ এই বিজনেসটা কোনো ইনভেস্টমেন্ট নেই, আজ যদি এই বিজনেসটা করতে 10 লাখ টাকা ইনভেস্ট হতো এবং আপনার 2 মাস 3 মাস ব্যবসা হতো না, তাহলে আপনি ছেড়ে যেতে পারতেন না, কারণ আপনার 10 লাখ টাকা লেগে আছে। কিন্তু যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, ছেড়ে যেতেও কোনো পয়সা লাগে না, ব্যাংক থেকে টাকা কেটে নেয় না, অন্য অনেক বিজনেস আছে ছেড়ে দিতে চাইলে ডিপোজিট মানি কেটে নেয়, তো এখানে কোনো ডিপোজিট মানি দিতেও হয়নি, ছেড়ে দিলেও কিছু না, এই জন্য অনেকের মনে হয় যে দাও ছাড়ো, তো হচ্ছিল আগে তো ভালোই চলছিল, চলবে, ঠিক আছে। আমি তো একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো, আরো কিছু হ্যাঁ, বলার থাকলে আপনি বলুন। আমি মণিদীপা ম্যাডামকে বলছি, আপনি যেহেতু টিচার ছিলেন, হুম, অনেকে একটা ভুল করে, বন্ধু বান্ধব হ্যাঁ এই সমস্ত ফ্যামিলি রিলেশন এই সমস্ত সার্কেলে এটা শেয়ার করে যে আমি এই কোম্পানি এই বিজনেসটা জয়েন করেছি, এবং যথারীতি সেখান থেকে ডিমোটিভেশন আসতে থাকে। হ্যাঁ তো অবশ্যই আসতে থাকে। হ্যাঁ, এখানে আপনাকে একটা আমি জিজ্ঞাসা করছি, আপনি অ্যাজ এ টিচার আপনি ভালো এটার আনসার দিতে পারবেন, যে হুম আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের সাজেশন নিতে চাই, কার হুম থেকে নেব, যে উচ্চ মাধ্যমিকে আগের বছরে ফার্স্ট হয়েছে নাকি যে ফেল করেছে? অবশ্যই, মানে আমি বলবো যে ফেল করেছে তার থেকে আমি ভালো ইয়ে করতে পারবো, মানে তার কি সে জিনিসটা আহ মানে তার কি ওইটা হয়েছে, তার সঙ্গে কি সে কি রিয়ালাইজটা করেছে। আমি তার থেকে সাজেশন নেব পরীক্ষার দেওয়ার জন্য, যে যে ফার্স্ট হয়েছে তার থেকে সাজেশন নেব, যে কিভাবে ফার্স্ট পরীক্ষাটা আমি দেব, নাকি যে ফেল করেছে তার থেকে সাজেশন নেব? না না না, আমি বুঝতে ভুল করেছিলাম, যে ফার্স্ট করেছে তার থেকেই অবশ্যই সাজেশনটা নেবো। হ্যাঁ, তো সেরকম যদি আজ আপনি যে ডাইরেক্ট সেলিং মার্কেট জয়েন করেছেন, হুম এই ব্যাপারটা যদি জানতে হয় কারোর থেকে যে আমি ঠিক করেছি কি ভুল করেছি এবং আমার ডিসিশন অনুযায়ী আমি কিভাবে কাজ করব, যে হুম ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ যারা অ্যাচিভ করেছে কিছু লাইফে, হুম, তাদের কাছ থেকে সাজেশন নেওয়া উচিত। অবশ্যই। সেম, যদি আমি একদম। এই এই ইন্ডাস্ট্রির ব্যর্থ লোকেদের কাছ থেকে সাজেশন নিই, তারা হাজারবার বলবেই যে এখানে কিছু হয় না, কারণ তারা কিছু হুম, করতে পারেনি। তাদের হয় না মানে আমার হবে না, এটা তো নয়। অবশ্যই। মাধ্যমিকে 100 জন ফেল করেছে আমার স্কুলের বলে আমি আমার ছেলেকে বলবো না যে আমি মাধ্যমিক দিস না ভাই, ওখানে ফেল ফেল করে মাধ্যমিকে দিলে ফেল করে অনেকে, সেটা তো করবো হুম না। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। আমার ছেলেকে তাও পড়াবো, ভাই বেশি করে পড় যাতে পাস করে যাস তুই। ঠিক আছে, বুঝে গেছি ব্যাপারটা। মানে আমি সাজেশন নিলেও আমি সেই লোকের সঙ্গে সাজেশন নেব অবশ্যই। যারা এখানে সাকসেসফুল, তাহলে আমি তাদের থেকে সেই হ্যাঁ সাজেশন গাইডলাইন পেয়ে যাব যে ভাই এইভাবে কাজ করলে আমি হ্যাঁ, করতে এসো, পারি। তুমি ঘরে এসো। আর অর্ণবের উপর আমার একটা ক্ষোভ রাগ রইলো,
মিউট আছে, মিউট আছে, মিউট আছে। মিউট মিউট হয়ে আছো তো? ওই দেখো মিউট আছে, কথা বলে যাচ্ছে। মিউট শুনতে আছে। পাচ্ছ না নাকি? আজকে সারাদিনে শুনতে আমরা পাচ্ছ না? আজকে সারাদিনে আমরা 4-5 বার কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা কলে ব্যস্ত ছিলাম, অথচ জানতে পারলাম না যে আজকে বার্থডে। মিউট হয়ে আছো অর্ণবদা, মিউট হয়ে আছো। 45 হয়ে গেছে, 46-এ পা দিলাম আর কি বার্থডে। আরে আমি আমি না এতক্ষণ আমার খেয়াল ছিল না যে আমি স্পটলাইটে রয়েছি। আমি খেয়ে যাচ্ছি স্পটলাইটে বসে বসে। সরি। আচ্ছা ঠিক আছে, চলো আজকে মিটিংটা আমরা এখানেই শেষ করি। আশা করি ঠিক সবার আছে। ভালো লেগেছে, কিছু হ্যাঁ কিছু অন্তত বুঝে গেছে। এরকম আরো কিছু মিটিং অ্যাটেন্ড করতে করতে কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে। এইগুলোই হ্যাঁ আপনার ট্রেনিং। আজকে যারা মিউট আছে আমি চাইবো নেক্সট ডে তারাও অন্তত ফ্রন্টে আসুক, কিছু অন্তত আমাদের সঙ্গে শেয়ার করুক। একটা দুটো করে কথা শেয়ার করতে করতেই কিন্তু তাদের গ্রুমিংটা হবে। হ্যাঁ অবশ্যই। একদমই তাই, একদমই তাই। চলো টাটা, গুড নাইট। আমি রেকর্ডিংটা Good night. কালকে সকালবেলা আপলোড করে আমি শেয়ার করে Okay. দেবো গ্রুপে। ঠিক আমরা আছে? কিন্তু গুড নাইট বলি না, আমরা গুড মর্নিং রেকর্ডিং বলি। করেছো তো? রেকর্ডিং করেছো তো? এই রেকর্ডিং, হ্যাঁ হচ্ছে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ আমরা কিন্তু গুড মর্নিং বলি। চলো মর্নিং। কালকে সকালবেলা আবার দেখা হবে। Okay. ঠিক আছে, হুম। টাটা। ওকে।